মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতিরা রে, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের হুজরা মোবারকের বর্ণনা আমার রব্বুল আলামিন দেওয়ার জন্য কালামে হাকিমে 49 নম্বরে একটা সূরা নাজিল করলেন, সূরাতুল হুজুরাত। নবীজির হুজরা মোবারক, নবীজি যেই ঘরে বসবাস করেন, বসত ভিটি, ওই ঘরের কথা আমার আল্লাহ বললেন। কেন বললেন? ওই ঘরের অনেক দাম। আমার নবীজি জাহিরি হালতে হায়াতে জিন্দেগানিতে থাকা অবস্থায় ওই ঘরে জীবন যাপন করেছেন। ইন্তেকালের পরেও আইজো আমার দয়াল নবীজির রওজা মোবারক যে জায়গায়, এই জায়গাটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। ওই হুজরা শরীফে আমার নবীজি এখনো কিয়ামত পর্যন্ত অবস্থান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঘরে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন অবস্থান করা অবস্থায় কিছু আদব কায়দা সাহাবায়ে কেরামের আমার আল্লাহ শিক্ষা দিলেন। নবী আমার দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন যখন ওই ঘরে অবস্থান করবেন, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। যদিও আমি শুরু থেকে বয়ান করব না, তবে উল্লেখ করলাম শুধু এই কারণে, শুরুতে রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়া প্রিয় নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজরা মোবারকে যখন অবস্থান করবেন, আল্লাহ নবীজির ডাক দেওয়ার আদব শিক্ষা দেয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা একজন আরেকজনরে যেমনে ডাকো ওইভাবে আমার দয়াল নবীজিরে ডাক দিতে পারবা না, আমি আল্লাহ হারাম করে দিলাম। যেই নবীরে আমরা একে অন্যের মতো স্বাভাবিক ভাবে ডাক দিতে পারবো না, ওই নবী আমার মতো কইতে পারবো নি? কথা কন বাবা, পারবো? আরে বেটা, আমার যেমনে ডাক দেয় নবীরে তো এমনি ডাক হইতে যাইতো না। নবীজি আমার মতো সেটা তো দূরের কথা। কেমনে বলো এই কথা? কোন সাহস এই কথা বলো? মুসলমানের আমার প্যারা নবীর উম্মতেরা রে, ওই নূর নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের সম্পর্কে আদব শিক্ষা দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা হুজুরাতে 18 খানা আয়াতে কারিমা নাজিল করলেন। তার মধ্যে 14 নম্বর আয়াতে কারিমায় আয়েশা আমার আল্লাহ মুনাফিকদের কিছু মুনাফিকি এবং আমার নবীজির কিছু ইলমে গায়েব আমার আল্লাহ জাতির সামনে তুলে ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আরবদের মধ্যে মরুবাসীদের মধ্যে মদিনায় বসবাস করে এমন কিছু মানুষ যারা আপনার কাছে আইসা তারা কইব আমান্না, আমরা ঈমান আনছি, আমরা ঈমান আনছি। ইয়া রাসূলুল্লাহ, তাদের সম্পর্কে কি সিদ্ধান্ত নেবেন? এই কথা আল্লাহ কেন বললেন? আয়াত নাজিল হওয়ার কারণ হলো মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে আমার দয়াল নবীজিরও মদিনা মুনাওয়ারার কিছু মানুষ কষ্ট দিত। মক্কা মুআজ্জামা থেকে নবীজি কষ্টের কারণে আল্লাহ পাকের নির্দেশে হিজরত করেছেন। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরেও সবাই যে নবীর অনুগত হয়ে গেছিল তা না, সেখানেও কিছু মানুষ ছিল যারা নবীর কষ্ট দিত। বনি আসাদ ইবনে খুজায়মা তারা উল্লেখযোগ্য। বনি আসাদ ইবনে খুজায়মা একটা গোষ্ঠী, একটা গোত্র। এরা আমার নবীজি এবং মুসলমানেরা যে রাস্তায় চলতেন ওই রাস্তার মধ্যে ময়লা আবর্জনা ফালায়া রাখতো। আমার দয়াল নবী
মদিনা মুনাওয়ারার বাজারে যদি কোনো কিছু কিনতে যাইতেন, এই বেয়াদবেরা আমার নবীজির কাছ থেকে অনেক বেশি চড়া মূল্য রাখতো, অনেক দাম রাখতো। দেখা যায় সাধারণ একটা জিনিসের দাম 10 টাকা, কিন্তু আমার নবীজি গেলে নবীজির কাছে 20 টাকা 15 টাকা দাবি করত। তারা যে এই ধরনের জুলুম রহমাতুল লিল আলামিনের উপরে করে, দেখতাছে কে? আল্লাহ। জোরে কোন কে? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় মাঝে মাঝে খেজুর বিক্রি করতেন। খেজুর, সুবহানাল্লাহ। মাঝে মধ্যে খেজুর নবীজি বিক্রি করতেন এই বেয়াদবদেরকে আদর্শ শিখানোর জন্য। নবী আমার রহমাতুল লিল আলামিন যেই ব্যবসার জন্য যে পণ্য নিয়ে যাইতেন, এই পণ্যের খারাপ পণ্যগুলো আলাদা করতেন, বেশি ভালো পণ্যগুলো আলাদা করতেন করে আমার নবীজি বলতেন এটা একটু খারাপ আছে, দাম একটু কম আছে, যদি নিতে চান নিতে পারেন। সুবহানাল্লাহ। আর রহমাতুল লিল আলামিনের হাত থেকে খারাপ হোক ভালো হোক যে কোনো জিনিস যদি পাওয়া যায়, আমরা তো আমাদের জীবন দিয়া হইলেও তা অর্জন করার চেষ্টা করতাম। কথা কোন ঠিক কিনা? ওই সুযোগ যারা পাইছে তারা ধন্য, তাদের জিন্দেগি ধন্য হয়ে গেছে। প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের আদর্শ হলো একটু নিম্নমানের জিনিস আলাদা, ভালো মানের জিনিস আলাদা। আমরা মুসলমান যারা ব্যবসা করি, এই আদর্শ আমাদের মধ্যে আসেনি? কথা কন আসেনিও বাবা? খারাপ ভালো মিলাইয়া মিলাইয়া জিলাইয়া মাঝে মধ্যে ফেরি ঘাট, লঞ্চ ঘাটে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনি 2 কেজি আপেল কিনছেন, আপনাকে বাজার হইলে 180 টাকা, হেনতে আপেল কিনছেন 130 টাকা। আর নদী সস্তা, ওই দে 2 কেজি বাইতাই না, দেখবেন 2 কেজি জায়গাত 2.5 কেজি ফসা। বুঝানোর জন্য মজা করলাম। 2 কেজি আনছেন 250 গ্রাম, আধা কেজিও ভালো পাইতেন না, দেখবেন দিছেন ভালোটি নিজের হাতে দিয়ে দিছে ফসাডি। এই অভ্যাস আছে নিও? এটা মুসলমানের চরিত্র হতে পারে না, এটা নবীজির আদর্শ হতে পারে না। ঠিক কিনা বলেন? নবীর আদর্শে যদি আমরা জীবন গড়তাম, আমাদের রোজগারে বরকত দিত কে? আমাদের রিজিকের অভাব দূর করে দিত কে? করোনা, ওমিক্রন এই মহামারী থেকে আমাদেরকে হেফাজত করতেন কে? আমরা জালিম হয়ে গেছি, জুলুম করতে শিখে গেছি। 10 টাকায় পণ্য কিনে 50 টাকা বিক্রি করার পরেও আমরা বলি আমাদের তেমন লাভ হয় না। এই স্বভাব আসেনি? পাইকারি দেখা যায় 10 টাকায় কিনছে পণ্য, সে 50 টাকা বিক্রি করে 40 টাকা লাভ করার পরেও সে কয় না, আগে তো 80 টাকা লাভ করতাম, এখন দাম কমে গেছে। না শুকর হইও না বাবা, না শুকরিয়া হইও না। তোমার থেকে কত ভালো ভালো মানুষ হাসপাতালের বেডে শুয়ে রয়েছে, ঠিক কিনা কন? তুমি তো সুস্থ আছো, ব্যবসা করতেছো। মানুষের উপর জুলুম করবা না, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করবা। এটার মধ্যে তুমি যা ছাড় দিলা ওটা তোমার জানের সদকা হয়ে যাবে। সব ধরনের রোগ বিমার বালা মুসিবত থেকে তোমাকে এবং তোমার ব্যবসাকে আল্লাহ হেফাজত করবে। জোরে কইলেন না? আরো জোরে কইতে পারলেন না? এটা তো আপনাদের লাভের কথা না। সবাই জোরে কয় না, কারণ সবাই তো ব্যবসা করে না। যে দোকানদার হয় না সুবহানাল্লাহ কইবে, আমি কা কইতাম? মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবী রহমাতুল লিল আলামিন আমার প্যারা নবীজি ব্যবসা শুরু করলেন, খেজুর বিক্রি করেন, মাঝে মধ্যে বিভিন্ন জিনিস নবীজি বিক্রি করা শুরু করলেন। আমার নবীজি একটু নিম্নমানের জিনিসগুলো আলাদা রাখেন, একটু ভালো মানের জিনিসগুলো আলাদা রাখা। যে কিনতে আসে তার আগে বলে ভাই এটা একটু মান খারাপ আছে, এটার মান একটু ভালো আছে, এটার দাম একটু কম আছে, এটার দাম একটু বেশি আছে, আপনার যেটা ভালো লাগে নিয়ে যায়েন। এমন কি কোন কোন জায়গায় মান খারাপ আছে আমার নবীজি খেজুর হাতে নিয়ে জায়গাগুলো দেখায়া পর্যন্ত দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার রহমাতুল লিল আলামিনের উপরে মদিনার বনি এই বেয়াদবেরা যখন আমার নূর নবীজির উপর জুলুম অত্যাচার শুরু করলো, হায় হায় হায়,
বনি ইবনে খুজাইমার গোষ্ঠী যখন তারা নবীজির রাস্তায় আবর্জনা দিতে শুরু করলো, আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে পণ্যের দাম যখন বেশি রাখতে শুরু করলো, আল্লাহ দেখেন, একবার দেখেন, দুইবার দেখেন, তিনবার দেখেন, আমার আল্লাহর কুদরতের স্বভাব হলো ছাড় দিব কিন্তু ছেড়ে দিব। কথা কয়লা ছেড়ে দিব, ছাড় দিব কিন্তু ছেড়ে দিব না। ওই তো ডাক্তার মুরাইদ্দারে, টাকু মুরাইদ্দারে, হ্যাঁ আল্লাহ ছাড় দিছে, এত ইসলাম সংবিধানের তেনে বাদ দিয়া দেয়। আল্লাহ কয় ছাড় দিছি কিন্তু ছাইরা দেই নাই, তওবা কর। ও মা গো মা, সুযোগ পায়া কয় বিসমিল্লাহ সুদ্দা বাদ দিয়া দেমু। আল্লাহ কয় সংবিধানের তেনে আমার নাম বাদ দিবি, মন্ত্রী পদের তেনে তোর নাম বাদ। আল্লাহর নাম বাদ দিতে হইছে সংবিধানের তেনে, মন্ত্রী পদের তেনে তার নাম বাদ। রানিং মন্ত্রীর ক্ষমতা ছিনায়া নিতে পারে কে? আবার রাস্তায় পড়ে থাকা ব্যক্তিকেও মন্ত্রিত্ব, ক্ষমতা, সম্পদের মালিক, শিল্পপতি বানায়া দিতে পারে কে? লাফাইও না, সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা। নদীর একুল গড়ে ওকুল ভাঙে, এই তো নদীর খেলা, ঠিক কিনা বলেন? বাহাদুরি কার লোকে করো? আল্লাহ সংবিধানের তেন আমার নাম, তিনটা নাম বাদ দিবি তুই। বিসমিল্লাহ, এখানে আল্লাহর নাম। হির রহমান, আমার রহমান, এই আরেকটা নাম। আবার রহিম, তিনটা নাম তুই বাদ দিবি, রাখ। তিন জায়গার তোরে কিক দিব। কয় জায়গা? ফইল্লা মন্ত্রী পদের তেন একটা লাথি দিয়ে আলাই নেটওয়ার্কের বাইরে, ঠিক কিনা বলেন? যা আসিলি মন্ত্রী হইয়া গেছ বাদাইমা, ফাটাইয়া দিছে, দিশা বিশা না ফাইয়া ঢাকার তেনে গেছে, চিটাগাং যায় শান্তি নাই, আইয়া পড়ছে ঢাকা। আল্লাহ রাখ, এক কিকে চিটাগাং গেছ, আবার ঢাকা আইছ, এখনো তো শেষ না, যা আর একটু যা। এয়ারপোর্ট দিয়া সাংবাদিকদের চোখ ফাঁকি দিয়া চলে গেল কানাডা। কানাডা যাওয়ানোর পরে কানাডার পুলিশটা কয় ওয়েট ওয়েট প্লিজ ওয়েট, স্ট্যান্ড আপ, মাস্ক সরাও। তুমি হেতে আল্লাহ তিন নাম বাদ দিতে চাইছো না? ফইল্লা নামের খাতিরে তোমার মন্ত্রিত্ব না, নাম মন্ত্রিত্ব থেকে শেষ। দ্বিতীয় নামের আল্লাহ দ্বিতীয় নামের সঙ্গে বেয়াদবি করার কারণে কানাডা ঢুকনের পারমিশনও শেষ, ঠিক কিনা? আল্লাহ দিলাম আর একটা কিক, যা। তিন নাম্বার কিকে ফাটাইলো হাতারা একবারে দুবাই। দুবাই গেছে আল্লাহ, কিন্তু গোসল করতে টাইম দিছে না। দুবাই কত মানুষ গিয়া কত আরাম করে, হেতারে গোসল করতে টাইম দেয় নাই। হেনতে আরেকটা কিক দিছে, শেষ। তিন নামে তিন কিক খাইয়া বাংলাদেশ আইছে। দুই দেশ ঘুরাইছে, কোন দেশও ঢুকতে পারে নাই, এয়ারপোর্ট পর্যন্ত শেষ। রব্বুল আলামিন আমার পেয়ারা নবী রাহমাতুল্লিল আলামিনের ব্যাপারে নগদ নগদ সিদ্ধান্ত নেয়। আল্লাহ কয় আমার লগে বেয়াদবি করবি, ছাড় দিমু, ছাইরা দিমু না, সুযোগ দিমু, কিন্তু নবীর সাথে বেয়াদবি করবি, নগদ বিচার করমু। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াহাবীদের মৌলভী আনসারী সাহেব মারা গেছে, দোয়া করি আল্লাহ ব্যস্ত লয়ে যাক। আল্লাহ যদি হাতের ব্যস্ত লয়ে যায়, আমরা কোনো অসুবিধা আছে? আল্লাহ হাতের ব্যস্ত লইয়া যাক, যাক, দৌড়ে দৌড়ে যাক, নাকি? হেতার মুখটা বেহা হয়ে গেছিল নবীর লোক বেয়াদবি করার কারণে। শফি সাহেব মরে গেছে, হেত জাগ্গা ব্যস্ত, অসুবিধা আছে? আমরা জাগ্গা ব্যস্ত, হুজুর জাগ্গা। আল্লাহ যদি হেতারে ব্যস্ত দিয়ালে আমার কোনো অসুবিধা নাই তো। আল্লাহ যদি মন চাই দিয়ালে তো দেখ, কিন্তু আল্লাহর কাছে আমরা মামলা আছে। নবীজির মিলাদ শরীফের তাবাররুক যে পায়খানা কইছে, এটার বিচার আগে করবেন, পরে ব্যস্ত দিবেন, এটা মামলা আছে। তবু আমরা কই হে বেটা, নবীজির মিলাদ শরীফের তাবাররুক রে পায়খানা কইলো, মরার আগে কি সাইজটা হইল তাবাররুক। তুমি তাবারুকের বিরোধিতা করছো, তোমার মরার আগে আল্লাহ 20 মিনিট তোমার অক্সিজেনই দেয় নাই, যেটা ফ্রি। আমরা যেটা ডেলি ফ্রি খাই, আল্লাহ এটাও তোমার নসিবে জুড়ায় নাই। আমার ভাইরা যারা আছেন, ওয়াহাবালিরা, আপনারা যারা আছেন, আপনারা আপনাকে মুরব্বী করতে শিক্ষা অর্জন করেন, নাইলে উপায় নাই, উপায় নাই, উপায় নাই, ঠিক কিনা বলে? না না না, কিচ্ছু লাগতো না, কিচ্ছু লাগতো না। আমি জাস্ট একটু পানি খাই, বয়ানের সময় আমি চা খাই না, আলহামদুলিল্লাহ। তো বাবা, এই জুনায়েদ বাবুনগরী সাপরে দেখেন, শাহজালাল বাবার মাজার শরীফ তারা লাথি দিতে কইছে, ঠ্যাং ডাল্লা কাটাইছে 2 বার, লাথি দিতে কইছে 1 বার, ঠ্যাং কাটাইছে 2 বার। ও মা গো মা, তাইলে বোঝা যায় ওলি আল্লাহর বিরুদ্ধে কইলে অ্যাকশন হয় ডাবল, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ
কোন সুযোগ, কোন সুযোগ। আল্লাহর ওলিরা মরে নাই, জিন্দা, ঠিক কিনা বলেন? কোরআন শরীফে সূরা বাকারার 154 নম্বর আয়াত, কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। কানার দলে দেখে না, এই জন্য একটা গানের দুইটা লাইন শুনছিলাম, ভালোই লাগছে। ওরে কানায় কানায় জমছে মেলা, কানায় কানায় জমছে মেলা, সাধুর মাঝে গন্ডগোল, ভেতরে তার ইবলিশ শয়তান, মুখে তাহার সুন্দর বল। দুই কানায় একখানে একজন আরেকজনের ধরে ভিক্ষা করে, কোনো ঝামেলা নাই, কোনো ঝগড়া নাই। কিন্তু মৌলভী সাহেব নবীর কথা কইলেই ফায়জমা গরম হয়ে যায়, ওলিদের কথা কইলেই ফায়জমা গরম হয়ে যায়। আবার হেতে মসজিদের খতিব সাহেব বিরাট বড় সুফি আব্দুল বেয়াক্কল, আল্লাহ তারে হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। আমি একটু উচিত কথা বেশি কই, আর লেগে কি রাগ করতেছেন? হেরা আবার কালকে কইব হয়তো 4-5টা বিয়া করছে, এরা কালকে এটা কইব, এর মধ্যেও মনে কইছে 4-5টা বিয়া করছে। এই কোরআন শরীফ, আল্লাহর কোরআন, তাফসীর ইবনে আব্বাস হাতে নিয়ে আল্লাহর কোরআনের কসম, আল্লাহর কসম, আমার ঈমানের কসম, আমি এমন কিছু করিনি। ওরা মিথ্যা অপবাদ দিচ্ছে। আচ্ছা, এটা আমি নিজের বিষয়টা ক্লিনচেটাকে করে নিলাম। এরপরও কই 4টা বিয়া যদি আমি করি, এটা কি ইসলামে নাজায়েজ? বাংলাদেশের আইনে কি অপরাধ? আমরা যদি বেশি করে বিয়া করি, এটা তো ইসলাম নিষেধ করে না, কিন্তু বন্ধুর বউ লইয়া রিসোর্টও যাইতেও না, ইসলামে নিষেধ করে না। আমি তো হাদিস কইছি, আমি কারো বিরুদ্ধে কই না। মানে আপনি 4টা পর্যন্ত বিয়া করতে পারবেন, এটা ইসলামে সমর্থন করে, কিন্তু বন্ধুর বউ লইয়া রিসোর্টে যাওয়া ইসলামে সমর্থন করে। নাবালেগ বাচ্চাদেরকে আকাম কুকাম করা ইসলামে সমর্থন করে। ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করা ইসলাম সমর্থন করে। চিন্তা করে হেরাটি সোহে দেয়। যাই হোক, অসুবিধা নাই। আসলে কপালটা সোহের লগে দাও, নিজের কপালটা দাও, নিজে দেখে না, এই রয়েছে ব্যাপারটা। অনেক বেয়াদফে আমার একদিন এক বেয়াদফে কইছিল, হুজুর নবীজিরে খালি হাজির নাজির কোন আপনারা, নবী যে হাজির নাজির, তাইলে তো এখনো নবীজি উপস্থিত আছে। আমি কই নবীজির যদি ইচ্ছে হয়, নবীজি এ জায়গায় উপস্থিত হইতে পারেন, নবীজিরে এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। হাতে কয় হুজুর তাইলে নবী এই জায়গায় হাজির থাকলে আমার একটু দেখানছে। চিন্তা করে বনাম নেই, কয় আমার একটু দেখানছে। আমি দেখবা, আমি তোমার চোখ কি সবকিছু দেখে? বলে জি হুজুর, দেহে দাও, দেহে কহ তো নিজের কপালটার দিকে চাইয়া কৌশল কপালও কয়টা বাজ পড়ছে। হুজুর এটা কেমন সব? তাহলে আয়না লাগবে। আমি আয়না না, তোমার চোখ দিয়ে তোমার কপাল একটু দেহ, দেখে কয়টা বাজ পড়ছে। বলে না হুজুর, কপাল কি আর দেখা যায়? আমি যাক ওটা তো দূরে হয়ে যায়, তাহলে ব্রু 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 ব্রুটা দেখবা না? না হুজুর, তাই নাকটা তো সব থেকে কাছে নাকি? তো তোমার নাকটা তুমি দেখনি না, তোর চোখ দিয়ে তোর নিজের নাকই দেখস না, ফাদাম দামা, তুই নবী দেখবি কেমনে? এখন আমাগরে কইব কি, আপনারা দেখেননি না নিজের চোখ দিয়ে নিজের নাক? আমরা দেহা না দেহা ওইটা বিষয় না, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমার নবীজি নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ইলমে গায়েবের খবর দেনে ওয়ালা নবী, হায়াতুন নবী, হাজির ও নাজির নবী। কথা বলেন ঠিক কিনা? নবীর সম্পর্কে এটা আমাদের বিশ্বাস, আকীদা। আমরা বিশ্বাস করি আমার নবী চাইলেই আমার সামনে হাজির হইতে পারেন, এটা নবীর ইচ্ছা। নবীর যদি দয়া হয় আমার সামনে হাজির হতে পারেন, ঠিক কিনা? এর লেগে তো সুন্নিরা মরণের সময় সুন্নিকে চেহারা দেখছো না, এই যে হিসাব একজন দেহ, একজন মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এই যে মানুষগুলো, এনারা তো মানে ওনাদের তুলনায় ওনাদেরকে কালো ধরে, তারপরেও চেহারা দেখেনছে। এই মানুষটি বই রিচ্ছে দেখেনছে, জীবন বড় নামাজ পড়ছে, কখনো নামাজ নাই নাই ভাই। ওরে আমার ভাই, তোমরা বিশ্বাস, তোমাকে এক একজন ফিসাবের চেহারার দিকে চাইয়া দেখে। এক ফিসাবের গুতা দিয়ে লয়ে হইয়া পড়ছে, এই ফিসাবের চেহারার দিকে চাইয়া দেখো, হনুমানের চেহারা আরো সুন্দর। আমি তারা ছোট করলাম না, আমি নামটাও নিলাম না, কিন্তু তারে যদি তোমরা খোদা বলো, তারে যদি বলো যে খোদা এনে বইয়া রইছে, এটা তো মানন যায়, এটা তো সরাসরি শিরিকি মুশরিকি। কথা বলেন ঠিক কিনা? কোন অসুবিধা হুজুর? হ্যাঁ, ফিসা হুজুর থাকবো তো, কষ্ট হইতেছে না আপনার? আচ্ছা মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন আমার নূর নবীজি ব্যবসা শুরু করলেন। কিন্তু নবীজির কাছে মদিনাবাসীরা যখন বেশি বেশি পরিমাণে দাম রাখতে শুরু করলেন, আমার আল্লাহ দেখছেনি, কথা কয় না দেখছেনি? আল্লাহ খুশি হইছে না নারাজ হইছে?
জোরে কোন খুশি না নারাজ? আল্লাহ বড় নারাজ হয়েছেন। সাথে সাথে আল্লাহ নারাজ হয়ে মদিনা মুনাওয়ারায় দুর্ভিক্ষ দিলেন। দুর্ভিক্ষ, কঠিন দুর্ভিক্ষ শুরু হইল। ওনা কি ডাক্তার সাহেব? আমরা ডাক্তার সাহেব নেই। শৈল্য চিকিৎসা কথা কইলেও করণ যায়, কিন্তু কথা কইলেও করণ যায়, কিন্তু রুহের চিকিৎসা, আত্মার চিকিৎসা কথা কইলে আর করণ যায় না। ডাক্তার সাহেব একটু মনোযোগ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। এই প্রেমিক আছে দেখা যায়। হ্যাঁ, প্রেমিক আছে। নবীর প্রেমিকিরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা? প্রেমিক মরে, প্রেম মরে না বাবা। প্রেমিকের মৌত হয়, তাও প্রেমিকের মৌত আমাদের চোখে তারা মারা যায়, আমরা দেখি না তাদেরকে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমি আল্লাহর রাস্তায় নবীর প্রেমে জীবন দেয় তারা মইরা গেছে, এটা কইতেও পারবি না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা মরে গেছে এই কথা অন্তরে ধারণাও করতে পারবি না। আমি ঘোষণা দিলাম বাল আহিয়াউন, তারা জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের রব্বুল আলামিন ওই মদিনা মুনাওয়ারার বনি ইবনে খুজাইমা গোষ্ঠীর উপর, তাদের উপর আল্লাহ বড় নারাজ হলেন। মদিনা মুনাওয়ারায় আল্লাহ দুর্ভিক্ষ দিলেন। মুসলমানেরা চিন্তা মুক্ত রইলেন। কারণ কি? কারণ মুসলমানদের যাকাতের কোষাগার ছিল। যাকাতের কোষাগারে গরিব মিসকিনদের জন্য সম্পদ, খাবার দাবার সবকিছু জমা করা ছিল। মদিনা মুনাওয়ারায় যখন দুর্ভিক্ষ লাইগা গেল রে, মদিনা মুনাওয়ারার ধনী ধনী মানুষগুলো বিপদে পড়ে গেল। রহমাতুল লিল আলামিন দয়াল নবীজির দরবারে আয়েশা সবাই ধর্ণা দিল। আমার নবীজি রহমাতুল লিল আলামিন কয়, আবু বকর রে, যাকাতের কোষাগার খোলো। আল্লাহর বান্দাদেরকে এই বিপদে যাকাতের অর্থ, যাকাতের সম্পদ, যাকাতের খাদ্য দিয়া সাহায্য করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যারা রাস্তার মধ্যে নবীজির চলার পথে যারা আবর্জনা দিত, ময়লা দিত, তারাও বড় বিপদে পড়ে গেল। বাজারে গেলে যারা দাম বেশি রাখত তারাও বড় বিপদে পড়ে গেল। মুসলমানের ও মুসলমান, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিনের হাবিব দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের দরবারে যখন নাকি মদিনা মুনাওয়ারার সমস্ত শ্রেণীর মানুষগুলো আসতে লাগলো, খেয়াল করেন বাবা, অমনোযোগী হয়েন না মুসলমানের রে। মদিনা মুনাওয়ারার সব শ্রেণীর মানুষগুলো যখন দয়াল নবী রহমাতুল লিল আলামিনের দপ্তরে আসতে লাগলো, ওই বনি ইবনে খুজাইমার মানুষগুলো তারা চিন্তা করলো, এতদিন পর্যন্ত দয়াল নবী রহমাতুল লিল আলামিনের রাস্তায় আমরা যে আবর্জনা দিছি, ময়লা দিছি, আবার বাজারে মাল কিনতে গেলে আমরা যে দাম বেশি রাখছি, চিন্তা করে আজকে যেন বিপদে পড়ছি, ওনার কাছে সাহায্য চাইতে গেলে দিবনি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা ভয় পাইতেছে যে অতদিন যে অত্যাচার করছি, আজকে তো ফাটাফাটি জিবাই পড়ছি, আজকে গেলে দিবনি। তারা সবাই মিলে একটা মিটিং করলো। মিটিং কইরা চিন্তা করলো, তাদের ধারণা আমার নবী ইলমে গায়েব জানে না, অদৃশ্যের খবর জানে না। তারা যায় একটা মিছা কথা কইব। নাউজুবিল্লাহ। এরা ধারণা হইলো এরা গিয়ে একটা মিছা কথা কইবে। আপনারা কি অমনোযোগী হয়ে গেছেন? কি বাবা, আমার কিন্তু আজকে ইচ্ছা আছে আমি একেবারে প্রাণ ভৈরা আলোচনা করব। আমার ইচ্ছা আছে, অসুবিধা নাই তো। কিন্তু আপনারা অমনোযোগী হয়ে গেলে বাবা আমি কথা বলতে পারতাম না। এটা মনোযোগী থাকতে হবে, কেননা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের এক এক জনের এক একটা ক্যাটাগরি। ওই যে ওমর ফারুক আশিকি পাগলায় হেতে যে মুর্শিদি গায়, আমার বড় মজা লাগে।
এতে পয়লা দাওয়াত দিতে যেদিন ফোন করছে সেদিন কইছে দাওয়াত পরে দিবা, আগে প্রেম বিষে ধরছে গো যারে এইটা শোনাও। এতে মোবাইলে আগে ফাংলা এটা শুনাইছে, এরপরে কইছে আল্লাহ কও দাওয়াতের খবর খাও। তো আমি আমাদের গিয়াসউদ্দিন তাহিরি ভাই, তিনি অত্যন্ত সুন্দর মুর্শিদি গায়, শান গায়। আবার আমাদের হাসান আজহারি সাহেব, তিনি আবার সুন্দর আপনার গোছালো বাস্তবমুখী যৌক্তিক বক্তব্য দেয়। আবার আমাদের মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, তিনি আবার দলিল ভিত্তিক সুন্দর বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার জন্য সুন্দর পারদর্শী। আমাদের আবুল কাশেম নুরি সাহেব, নাত রসুল কইলে তো কলজাটা সিরালায়, ঠিক না? এক একজন আলেমের এক একটা ক্যাটাগরিতে। আমি গুনাহগার একটু চেষ্টা করি যে সবকিছুর কম্বিনেশন, অর্থাৎ আমার বেসিক মেইন খেয়ালটা থাকে দলিল। আমি যা কমু কোরআন শরীফ থেকে কমু। এই যে মদিনা শরীফের ঘটনাটা বলতেছি, এই ঘটনাটা সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে কারিমার শানে নুজুল বলতেছি। বানান্না কথা না, গল্প কাহিনী না। অনেকে হয়তো বলবো হুজুরে গল্প কয়ে গেছে, আর বেটা না, তুই আয় আমার কাছে, আমি তোরে তাফসীর ইবনে আব্বাসের তেনে দেখাই দিই। অসুবিধা আছে কোনো? এগুলি ফিসে ফিসে খালি ফিসির করে। ও নরসিংদী গত ডিসেম্বরের 19 তারিখে মাহফিল করছি, মিলাদুন্নবীর মাহফিল। হেরাবাদ চ্যালেঞ্জ গ্রহণ করছে, 10 লাখ টাকার চ্যালেঞ্জ। পরে আমি কইছি বেলা আচ্ছা আইও, মামুর হুতে করে তো ভাই না, ওহন যখন স্বীকার করছে আইব, তো আলহামদুলিল্লাহ আগে 10 লাখ টাকা জমা দিতে কও, আর বাহাসের নীতিমালা সই করতে কও। যখন কইছে নকশবন্দি হুজুরও কইছে তোমার লগে বইব, হেতে মসজিদের ইমাম সাহেব কয় লাগলে চাকরি ছেড়ে দিব, তবু বাহাসে বমু না। এতে লাগলে চাকরি ছেড়ে দিব। তাইলে ভাই, যদি তোমার চাকরি ছেড়ে দেওয়ার লাগে বাহাসে বহনের ডরে, তাইলে মানুষকে ফিতনা ছড়াও কেন? কথা বলেন না, ঠিক কিনা? এরা কখনোই মোনাজারায় আসে নাই। অতএব একটু সবর করেন বাবা, একটু ধৈর্য ধরেন, দলিল ভিত্তিক কিছু কথা নিয়ে যান। আজকে আমরা আলোচনা করতেছি কোরআন শরীফে সূরার নাম সূরাতুল হুজুরাত। সূরার নাম সূরাতুল আয়াত নাম্বার 14, আয়াত নাম্বার মাশাআল্লাহ। এবার বাইত গিয়া কইতে পারবেন বলে নকশবন্দি হুজুরের ওয়াজ আজকে সূরা হুজুরাতের 14 নাম্বার আয়াতের তেনে ওয়াজ শুনাইছি। কালকে আর কেউ কইতে পারতো না বলে কি কইয়া গেছে। কেউ যদি কয় কি কইয়া গেছে, বলে তোর বাপের মাথা কইয়া গেছে চোর। তুই যে হুনতাল্লিটা কি কইয়া গেছে? মুসলমানের নূর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে অত্যাচার করনেওয়ালা এই গোষ্ঠীর লোকগুলা যখন দুর্ভিক্ষে পড়লো, তাদের ঘরে খাবার নাই, বিক্রি করার মতো দোকানে পণ্য নাই, মদিনা মুনাওয়ারার অবস্থা বড় খারাপ। তারা চিন্তা করলো, হায় হায়, আমরা যদি নবীজির কাছে সাহায্যের জন্য যাই, যেই কাম আগে করছি আমরা সাহায্য দিত না। আপনাদের বিশ্বাস কি নবীর কাছে গেলে সাহায্য দিবনি? দিবনি বাবা? আমার নবী রহমাতুল লিল আলামিন, জোরে কন্না সুবহানাল্লাহ। কবরস্থানের পাশ দিয়ে রওনা করলেন নূর নবী। কবরের ভিতরে আযাব হচ্ছে, আমার নবীজি ওই জায়গায় জিয়ারত করে হাত তুলে 2 চোখের পানি মোবারক ছেড়ে দিয়েছেন, জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয় হুজুর, এই বেটা আপনার আত্মীয় না কিছু না, এই বেটার লাগি আপনি কান্দেন কিতেন? আমার নবী কয় জিবরাইল, আমি রহমাতুল লিল আলামিন, আল্লাহর কোন বান্দা আমি নবীর কোন উম্মতের কষ্ট হতে দেখলে আমি নবী সইতে পারি না। এই জন্যই তো আমার আল্লাহ কুরআনুল কারীমে আমাদেরকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ কয়, এমন এক রসুল তোমাদের মাঝে আগমন করেছে যে রসুল তোমাদের কষ্ট সইতে পারে না। এই জন্য অলিউল্লাহ আশিকি হুজুর এই আয়াতে কারিমার তাফসিরে তিনি একটা নাতে রসুল লেখছেন, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না, তোমার দুঃখ যাত না যিনি সইতে। আহা ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে, ও আহা মন যদি দিতে হয়।
জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন, আয় হায় দুরুদ পড়া উম্মতের পার করিবেন। সুবহানাল্লাহ। নবী উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী, মনে রাখিও মন যদি দিতে হয়, মন যদি দিতে হয়। মারহাবা বলেন। মুসলমান রে, মদিনা মুনাওয়ারার ওই বনি আসাদ ইবনে খুজাইমা গোত্রের লোকেরা চিন্তা করলো, নবীজির কাছে যায় যদি আমরা বলি আমাদেরকে সাহায্য দিব না, কারণ আমরা নবীজির অনেক কষ্ট দিছি। এই চিন্তা কইরা তারা একটা ফন্দি করছে। ফন্দি, আমরা যাই মিশা কথা কমু। কি কইব? মিশা কথা। আপনার এলাকায় মিশা কথাই তো কয়, শুদ্ধ ভাষায় মিথ্যা কথা বলে আর কি। আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই বাঞ্ছারামপুর এই অঞ্চলের ভাষাটা আমার বলতে ভালো লাগে। আমি এই জন্য সচরাচর এই ভাষায় কথা বলি। আমার বাড়ি চাঁদপুরে, আমাদের আঞ্চলিক ভাষা কিন্তু অনেকটা নোয়াখালী টাইপের, বুঝছেন? আমাদের ভাষাটা অনেকটা নোয়াখালী টাইপের, কিন্তু আমি ওই ভাষায় কথা বলি না। আমি আপনাদের এই অঞ্চলের ভাষাটা ব্যবহার করতে আমার ভালো লাগে, মানে শান্তি পাই আর কি। এই জন্য তো আশা করি আমার কথা আপনাদের কথা একরকমই হবে। হ্যাঁ, মিশা কথা কইব হেতারা সিদ্ধান্ত নিছে। হেতারা যেন মিশা কথা কইব, আল্লাহ জানেনি, আমার নবী জানেনি। আমার নবীরে জানাই কে? জোরে কোন কে? চিন্তা করেন, আমার নবী যে জানে, নবীজিরে জানায় আল্লাহ, কিন্তু আমারে তো আল্লাহ জানায় না। আমারে জানায়, তাহলে আমার নবীরে জানায়। তাহলে আল্লাহর যেই খবর আমি জানি না, এটা আমার কাছে গায়েব। এই খবরটা আমার নবীজি জানে, তাহলে আমার নবীজির কাছে এটা গায়েব। তাহলে আমার কাছে যেটা গায়েব, ওই খবরটা নবীজি জানে। এর লিগে তো আমরা কই আমার নবী হলেন গায়েবের খবর দেনেওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, জান্নাত আসেনি? কয়টা? কথা কেনা কয়টা? জীবনে দেখছেন নি? ছবি তো দেখেন নাই, ভিডিও তো দেখেন নাই, গুগলে তো দেখছেন, কোন জায়গাতেই দেখেন নাই। তাহলে জান্নাত যে 8টা, এটা জানলেন কেমনে? খবরটা কইছে কে? জোরে কন্যা কে কইছে? আমার নবীজির বিষয়টা জানাইছে কে? শুধু কি জানানি? আল্লাহ কাল্লাউল্লাহ কালামা খলাকতুল আফলাক। হুজুর আপনারা না বানাইলে কিছু বানাইতাম না। যা বানাইছি আপনার সামনে, যা সৃষ্টি করছি আপনার সামনে, আপনার সামনে যা সৃষ্টি করছি এটাই শুরু এবং শেষ। এর পরে আর নতুন কোন সৃষ্টি হবে না, এর আগে কোন সৃষ্টি ছিল না। আপনি নবী রহমাতুল লিল আলামিনের বানাইয়া সব বানাইছি। অতএব আমি রব্বুল আলামিন ইচ্ছে করলে এর পরে অনেক কিছু বানাইতে পারি, কিন্তু বানাবো না। যা বানাইছি আমি আল্লাহ জানি, সৃষ্টিকর্তা হিসেবে যা বানাইছি আপনি নবী জানেন, আমি আল্লাহর সৃষ্টি হিসেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শিরিকের গন্ধ আসেনি বাবা? অনেকে কইবা আল্লাহ ইলমে গায়েব জানে, নবীজি জানে কইলে শিরিক হইব। আমার ভাই, নবীজি নিজে নিজে ইলমে গায়েব জানে, এই কথা আমরা কেউই বলি না। আমার নবীজি ইলমে গায়েব জানেন, নবীজিকে জানায় কে? আল্লাহ। এটাই আমরা কই, আমাদের কথা এইটাই। ওই মদিনা মুনাওয়ারার বনি আসাদ ইবনে খুজাইমা গোত্রের মানুষগুলো ফার্স্টে একটু ইকো ছিল, হালকা একটু ইকো দিলে ভালো হয়, হালকা স্পিকারে। বনি খুজাইমার মানুষগুলো চিন্তা করলো যায় মিথ্যা কথা কমু। তারা যায় আমার নবীজিরে যায় কয়, হুজুর আমরা ঈমান আনছি, আমাদের সাহায্য দেন। এটার একটা ঠেলার নাম বাবাজি, সিভাইজে পড়ছে। তখন যায় হুজুর আমরা ঈমান আনছি, আমাদের সাহায্য কর। রব্বুল আলামিন সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত নাজিল কইরা কয়, ক্বালাতিল আরাব, আরববাসীরা, মরুবাসীরা, মদিনা মুনাওয়ারার মানুষেরা তারা এসে আপনার কাছে কয়, আমান্না, আমরা ঈমান আনছি, ঈমান আনছি। আল্লাহ কয়, হুজুর ও নবী, কুল, আপনি তাগরে উল্টা কইয়া দেন, তাদেরকে আপনি বলে দেন, তাদের কথার জবাব দেন, লাম তুমিনু, এখন কেন? কখনোই তোমরা ঈমান আনো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ঈমান আনছে, এটা তারা নিজেরা ফন্দি করে আসছে, কিন্তু আমার নবীজিরে আগের থেকে তারা কেউ জানায়। তাহলে নবীজিরে জানায় দিল কে?
তাহলে তাদের মনের কথাটা যেটা আমরা জানি না, আমাদের কাছে গায়েব, কিন্তু আমার নবীজির আল্লাহ জানায়া দিছে, নবীজির কাছে জাহির প্রকাশ্য। অতএব আমার কাছে যেই গায়েব, এই গায়েব আমার নবীজি জানে। জোরে কোন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনের এই কথা শুনে বনি আসাদ ইবনে খুজাইমা গোত্রের মানুষগুলোর চোখ আর চোখের জায়গা নাই, বড় বড় হয়ে গেছে। দোস্তের মতো কপালে উঠতে যেতে গেছে, হায় হায়, আমরা যে নবীজির ফন্দি করে, নবীজির ধোকা দিয়া আমরা যে দুর্ভিক্ষের সময় সাহায্য নেওয়ার চেষ্টা করলাম, নূর নবী রহমাতুল লিল আলামিন ওইটা জেনে গেলেন কিভাবে কিভাবে কিভাবে। আমার নবী বলেন, তোমরা মুসলমান হও নাই, ঈমান গ্রহণ করো নাই, কিন্তু আমার আল্লাহ কয় হুজুর তাগরে বলেন ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা ঈমান আনো নাই, তোমরা আমাদের আনুগত্য স্বীকার করছো ঠেলার কারণে, দুর্ভিক্ষের কারণে আমাদের আনুগত্য স্বীকার করছো, এইটা বলো। ঈমান আনছো এমন মিথ্যা কথা বলিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বনি আসাদ ইবনে খুজাইমা গোত্রের যেই মানুষগুলো দল দইরা আসলো, তাদের মধ্যে কিছু মানুষ বুঝলো, হায় হায়, তিনি তো রহমাতুল লিল আলামিন, যিনি মনের খবর বলতে পারে, ইলমে গায়েবের খবর দিতে পারে। তাদের মধ্যে দুইটা দল হইয়া গেল, দুইটা দল হইয়া একটা দল নবীজির কদম মোবারকে পইরা চুমু দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে যা করছি মাফ কইরা দেন, এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূল আযম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। নবীজির ইলমে গায়েব দেখা কাফের মুসলমান হয়েছে, ইহুদি মুসলমান হয়েছে। আজকে যারা মুসলমানের চরিত্র ধারণ করে, রূপ ধারণ করে, নবীজির ইলমে গায়েবকে অস্বীকার করো, আমরা বুঝেছি তোমরা ইহুদি নয় খ্রিস্টান, মুসলমান হতে পারো না। ইহুদি খ্রিস্টান মুসলমান হয় নবীর ইলমে গায়েব দেখা, আর বেদফে কয় নবীর কাছে বলে ইলমে গায়েব নেই। ইলমে গায়েব বুঝুস নি বেড়া। দয়াল নবী রহমাতুল লিল আলামিনের যখন তারা জড়াইয়া ধরছে, ঈমান গ্রহণ করত, বাকিগুলি যখন বেটকি দিয়া খারুইয়া রইছে, বাকিগুলি মানে দোটানায় পড়ে গেছে, কি করবো রে। আসলেই তো ব্যাপারটা গুরুত্বপূর্ণ, মনের খবর কইয়া দিল। তারা দাঁড়িয়ে আছে, আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, আমার আল্লাহর নির্দেশ, তোমরা যারা দাঁড়িয়ে আছো, তোমরা তোমাদের কথা উইথড্র করো, ফিরে নাও, উড়ে নাও। তোমরা বলো, আমরা আপনাদের আনুগত্য স্বীকার করলাম, কিন্তু ঈমান আনি নাই। মনে মনে বলবেন, হুজুর, আনুগত্য স্বীকার করা আর ঈমান আনা, এই দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায়? আজকের মাহফিলের প্রধান মেহমান হলেন 11 নং সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, ঠিক না? চেয়ারম্যান সাহেব, মুসলমানের লেগেও চেয়ারম্যান, হিন্দুর লেগেও চেয়ারম্যান, খ্রিস্টানের লেগেও চেয়ারম্যান, ইহুদির লেগেও চেয়ারম্যান, একেবারে নাস্তিক যেটা হেটার লেগেও চেয়ারম্যান, যদি এলাকাত রোহিঙ্গা থাকে ওইটার লেগেও চেয়ারম্যান, ঠিক কিনা? অর্থাৎ তিনি সবার জন্য চেয়ারম্যান। সবাই যদি শান্তিতে বসবাস করতে চায়, চেয়ারম্যান সাহেবের আনুগত্য স্বীকার করতে হবে, বিরোধিতা করলে লাল ঘরে, ঠিক নি বাবা? নির্বাচিত হইয়া গেছে, এবার বিরোধিতা করবি তো লাল ঘরে, 14 শিখের আন্ডারে। হ্যাঁ, 14 শিখের ওই পারে, ঠিক কিনা বলেন? মুসলমানেরই এই জন্য আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আল্লাহ শিখায়া দেয়, নবী গো, ও দয়াল নবীজি বইলা দেন, ওয়ালাকিন কুলু আসলামনা, আমরা আপনার আনুগত্য স্বীকার করলাম, হুজুর আমাদেরকে সাহায্য দেন। যখন এক গ্রুপ নবীজির কাছে ঈমান গ্রহণ করার জন্য আবেদন করলো, আরেক গ্রুপ দাঁড়ায় রইল। আমার নবীজি আল্লাহ কয়, হুজুর তা করে কন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কখনোই তোমাদের অন্তরে ঈমানের নূর প্রবেশ করে নাই, এখনো করেনি, ভবিষ্যতেও কোনোদিন ঈমানের নূর তোমাদের কলবে প্রবেশ করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা হতভাগা, দুর্ভাগা হয়ে গেল, জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন, তবু আমার নবীজিরে আমার আল্লাহ শিখায়, নবী গো,
আপনার দায়িত্ব হলো তাদেরকে হিদায়াতের দিকে ডাকা। আপনি তাদেরকে হিদায়াতের দিকে ডাকার কথাটা একটু কইয়া দেন। ইয়া রাসূলুল্লাহ বলে দেন। আল্লাহ কি বলবো? আল্লাহ বলেন, হুজুর বলেন, ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহ, যদি তোমরা আমার ওই আল্লাহ এবং আমি রসুলের আনুগত্য করো, যদি তোমরা আমার ওই আল্লাহ এবং আমি রসুলের অনুসরণ করো, যদি তোমরা আমার ওই আল্লাহ এবং আমি রসুলের অনুকরণ করো, যদি তোমরা আমার ওই আল্লাহ এবং আমি রসুলের গোলামি করো, যদি তোমরা আমার ওই আল্লাহ এবং আমি রসুলকে ভালোবাসো, ও জগৎবাসীরা, ও বনি আসাদ ইবনে খুজাইমার মানুষেরা রে, তোমরা শোনো, আমার আল্লাহ বলেছেন লা ইয়ালিতকুম, এই পর্যন্ত তোমরা যা যা ভালো কাজ করেছো, একটা ভালো কাজও আমার আল্লাহ বিফলে যাইতে দিব না। মিন আমালিকুম শাইআ, ঈমান গ্রহণ করার পর আল্লাহর গোলামিতে, নবীর গোলামিতে যদি নাম লেখাইতে পারো, আমার রব্বুল আলামিন তোমাদের জীবনে যা যা আমল করবা, যাররা যাররা পরিমাণ আমলের উপযুক্ত প্রতিদান আমার আল্লাহ তোমাদেরকে দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন যারা নতুন মুসলমান হইব তারা চিন্তা করলো, এতদিন যে রাস্তায় আবর্জনা দিছি, দাম যে বেশি রাখছি, মালের দাম, এতদিনের পাপ কই যাইব? আল্লাহ কা হুজুর চিন্তা করতে মানা করেন, চিন্তা করতে না করেন গো নবী। ইয়া রাব্বাল আলামিন কি বলবো? আল্লাহ বলেন, তাদেরকে বলে দেন, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহু আকবার। এতদিন আপনি নবীর রাস্তায় যত আবর্জনা দিছে গো নবী, এতদিন মুসলমানের উপর অত্যাচার করার জন্য মালের দাম, জিনিসের দাম যত বেশি রাখছে গো নবী, যেহেতু তারা আপনি নবীজির মুজিজা দেখে, আমি আল্লাহর কুদরত দেখে, যেহেতু তারা ঈমান আনার জন্য সিদ্ধান্ত নিছে, তাদের জন্য খুশ খবর দেন, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ কইরা দিছি। এতদিনের নাফরমান গুলারে আমি আল্লাহর রহমতের চাদরে কবুল কইরা নিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারে, ইহুদিরা, কাফের বেঈমানেরা পাপ কইরা, অপরাধ কইরা ক্ষমা চাইলে যদি আল্লাহ মাফ করে দেয়, যদি আল্লাহ তাগরে রহমতের চাদরে কবুল করে, আমাদের গুনাহ, আমাদের অপরাধও মাফ করতে পারেন কে? পারেনি বাবা? পারেনিও? আমরার গুনাহ আসেনি না? গুনাহ নাই কার? একটু হাত উঠান। গুনাহ নাই কার? একটা হাত উঠান। এখানে উপস্থিত কেউ কইতে পারতাম না আমার গুনাহ নাই। ফিরসা হুজুর আল্লাহর ওলি মানুষ, আওলাদে বলি, তবু সাহস করে না হাতটা উড়াইতো যে আমার গুনাহ নাই। সবাই আতঙ্কিত, সবাই ভয় পায়, আমার পাপ আছে, গুনাহ আছে, আমার দ্বারা হইছে, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হইছে। কারণ আমার দুনিয়াত আল্লাহ পাঠানোর বহু বছর আগে শয়তানরে পাঠায় তুই দিস, ঠিক না? কিয়ামতের ময়দান আল্লাহ যখন আমাকে ধরে ভাই তুই তোর তো গুনাহ বেশি কার, হ্যাঁ? তখন আমি আর আপনি কম, আল্লাহ আমরা গুনাহ বেশি হইতো নাকি কম হইতো? আমরা আগে না আপনি শয়তান পাঠায় তুই দিছেন, হ্যাঁ? আমি দুনিয়ার জন্মগ্রহণ করবো, হে সময় আমি নিষ্পাপ, মায়ের ফেটার তেনে বাইরনের সময় ইবলিস শয়তান আমার শরীরে আটটা লাগাই দিস, হের লেগে তো আমি চিৎকার দিস, ওয়া ওয়া, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাচ্চা হইলে কেন চিৎকার দেয়? একটা বাচ্চা হইলে বাচ্চার কি কিলা তো কান্দে কা? আমার নবীজি বলেন, বাচ্চা কান্দে তার কারণ হলো ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ইবলিস শয়তান তার গায়ে হাত লাগায় দেয়, দিয়া ইবলিস কয়, এই তুমি দুনিয়াতে আমার সময় দেখছো নি আমি যেন তোমার দৈরা বাইর করছি? ইবলিসে দেখছো নি তোমার যে দৈরা বাইর করছি? আমরা শুনি না, আমরা বুঝি না। ওই ছোট্ট শিশু মায়ের দুধ খানা ছাড়া কিছু বুঝে না, কিন্তু ইবলিসের কথা বুঝে। সুবহানাল্লাহ কয় না? ইবলিসের কথা বুঝে। দেখছো নি আমি যেন তোমার হাতে ধরে বাইর করছি? তাহলে তুমি কও তোমার খোদাকে, তোমার রবকে। এখন আমরা তখন চিৎকার দিছি ওয়া, শুনছি ওয়া, কিন্তু কইছি হুয়া। হুয়া আরবি শব্দ যার অর্থ হলো তিনি। ইবলিসে জিগায় বলো তোমার রবকে, আমরা কইছি হুয়া, তিনি, আল্লাহ আমার রব। জোরে কয় না রে? সবাই কইছে এটা, আল্লাহ আমার রব। হিন্দুর ঘরে জন্ম নিলেও জন্মায় ইবলিসরে কয় আমার রব হইল আল্লাহ। পরবর্তীতে নিজের আমলে, নিজের কাজের কারণে বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে যায়।
এই জন্য নবীজি বলেন জন্মসূত্রে প্রত্যেকটা সন্তান মুসলমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমরা কিয়ামতের ময়দানে কমু আল্লাহ এই জন্মানোর সময় ইবলিস চাপ লাগাইয়া দিছে, তবুও দেখেন কত কষ্ট করে বাচ্চা এ সময় দুধ ছাড়া কিছু চিনি না, মা ছাড়া কেউ চিনি না। হ্যাঁ, কেউ কোলো নিলে ভ্যাট করে সিয়ার দিছি, কিন্তু ইবলিসের শরীরে হাত লাগিয়ে দিছে। হে সময় তো কইছি বেলা আমনে ছাড়া কোনো প্রভু নাই, আমনেই আমার সৃষ্টিকর্তা, আমনেই আমার রব। সুবহানাল্লাহ। বড় ইয়াজাউনের পরে ইবলিস আরো বড় বড় ষড়যন্ত্র করছে। কিরমু যেটি ফার্সি কাটতে উঠছি, যেটি ফারি নাই কাটতে উঠি নাই। এখন আমি কিতাম, আমি কি আর ইবলিসের লগে ফারিন না বানাই আমার পাঠাইছেন? হ্যাঁ, ইবলিসের দেখা যায় না। আমি যদি হেরে দেখতাম একদিনে কন্যা নাক বুঝাই লেলে বলে না, হেরা একদিনে কন্যা বিছাই লেলে বলে আমি হেতা ডেলি ডেলি আমার অশ্বাসা দিছে। নমজও দাঁড়াইছি, হেতাই আমার হিসাব করায় মূলা 30, জিঙ্গা 35, মাছ হইল 80 টাকা। কত হইল? আমি নামাজও করাইছি, হেতাই আমার হিসাব মনে করাইছে। আমি যদি তারা হে সময় দেখতাম নামাজটা থুইয়া হারা কখন কই নিলে বলে আল্লাহ কবে তোরে তো এত কিছু জিগাইছি না, তোরে জিগাইছি তোর আমল নামাতে তো গুনাহ কা এর লেগেই তো গুনাহ এর লেগেই তো হেতেই তো করাইছে আমার গুনাহটি। আমার কি দোষ আছে নি? আপনি শয়তানও ফাড়াইছেন, আমারও ফাড়াইছেন, এখন গুনাহ করে লাইছি। তো যাই হোক, শয়তানের লেগে করছি আর যেমনি করছি, গুনাহ তো আমিই করছি, শাস্তি তো আমারই আপনি দিবেন। দেন, যে শাস্তি দিয়ে আপনি খুশি মানে এই শাস্তি দেন। আল্লাহ কুদরতি ভাবে চিন্তা করবেন, রাখ তোর একটা ইমানের পরীক্ষা করে লে। কবে আচ্ছা যা তোর আমল নামার তো গুনাহ বেশি, যা জায়গা যা নাম কবে জি আল্লাহ কই একটা সালি দিব, সালি বুঝনি দৌড়, আরে দৌড় যে দিব ফেরেশতারা কইব আল্লাহ এটা কোন পাগল, হেতা যেই জোরে দৌড় দিছে হেতা মনে বুঝছি আপনি ব্যস্তার কথা কইছেন, মনে হয় হেতা ঠিক মতন হনে নাই। আল্লাহ কইব না শুনছে, আল্লাহ মনে ঠিক মতো হনে নাই, আবার একটু জিগাইতাম। আল্লাহ ডাক দে এ ফেরেশতারা কইব আল্লাহ এই পর্যন্ত জাহান্নামের দিকে কেউ এরকম দৌড় দিতে দেখছেন নি? গলার মধ্যে দড়ি লাগে টাইনা টাইনা নাও লাগে 3-4 জনে মিল্লা যাইতো ছানা ছাগলের মতন ঘুটি ধরে থাকে, আর হে তো দৌড় দিছে। আল্লাহ কয় আচ্ছা ডাক দে। আল্লাহ জানেনি হেতে যেন বুঝছে, জানবো নি, আহা ও ডাক দাও। ডাক দিলে আইলে আইব, জি আল্লাহ যাইতাম কইছেন জাহান্নামও যাইতে শিখা দাও, আবার কেরে ডাক দিছেন এখন কিল শুরু করবেন নাকি? আল্লাহ কইব তোরে যেন জাহান্নামও যাইতে কইছি তুই এটা বুঝছ? জি আল্লাহ বুঝছি তো, বুঝছি তো। দুনিয়ার 30 পারা কোরআন শরীফ দিয়েছেন, হুজুররা কত ওয়াজ করছে, একটাও মনোযোগ দিয়ে শুনি নাই। আজকে হাসরের ময়দানও আপনি এই 120 কাতার মানুষের সামনে, 1,24,000 নবীদের সামনে, সমস্ত ওলিদের সামনে, আমার দয়াল নবীর সামনে পর্যন্ত আমার একটা হুকুম দিলেন যে যা জাহান্নামে যাইগা। চিন্তা করলাম দুনিয়ার তো একটা হুকুম মানি নাই, আজকে যদি এই হুকুমটা না মানি তাহলে আপনার ইজ্জত থাকতো না। অলিউল্লাহ আশিকি হুজুর এই জন্য সুন্দর করে লেখছে, আমি অপমান হইলে, আমি অপমান হইলে তোমার কি বাজবে সম্মান, দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ কর দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ কর। এবার ফেরেশতারা কইব আল্লাহ হেতে দি সালা হেদিরে কোন রাখি, হেতে বলে আপনার ইজ্জত বাঁচায়। আল্লাহ কইব এরে এই মানুষ বানানোর সময় এক বেকুল্লামি করছো, আজকে আবার আরেক বেকুল্লামি করতেছো। আল্লাহ মাফ চাই, মাফ চাই, আল্লাহ মাফ চাই। আজকে আপনার এমনি কাহারি সুরত যারে ধরবেন সাইজ কেউ রে সারা সারি নাই, আল্লাহ মাফ চাই। কিন্তু হেতার কথাটা বুঝলাম না। আল্লাহ কইব ঠিকই তো কইছে, ঠিকই তো কইছে। দুনিয়ার 30 পারা কোরআন শরীফে কতগুলি হুকুম দিছি, আমার নবীজির হাদিসে মোবারক দিয়া কতগুলো হুকুম দিছি, হেতে একটাও মানে নাই, 2-4টা মানছে, 2-4টা মানে নাই। আজকে হাসরের ময়দানে সবার সামনে যদি আমার হুকুমটা না মানি না, এখন যদি খারিয়া থাকতো সত্যি তো আমার ইজ্জত যাইতো। হেতে যেন আমার ইজ্জত বাঁচানোর লেগে হাসরের ময়দানে আমার একটা হুকুম মানছে, এটা আখিরি নবীর উম্মত হিসেবে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমান রে, ও মুসলমান, আমার প্যারা নবীর উম্মতেরা রে, এই জন্য রব্বুল আলামিন কয় ইন্নাল্লাহা গফুরুর রহিম,
আমি রব্বুল আলামিনের দরবারে যারা আনুগত্য স্বীকার করে, আমার হাবিবের গোলামিতে যারা নাম লেখায়, আমি আল্লাহর গোলামিতে যারা নাম লেখায়, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম তাদেরকে মাফ করে দিব। যদি কোনো গুনাহ অবশিষ্ট থাকে হাসরের ময়দানে মাফ করে দিব, যদি কোনো গুনাহ অবশিষ্ট থাকে কবরে মাফ করে দিব। বান্দার আমলের সব গুনাহ ঈমান গ্রহণ করে একেবারে তাওবাতুন নাসুহা করে আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করার সাথে সাথে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সেই দিন বনি আসাদ ইবনে খুজাইমা গোত্রের মানুষগুলারে যারা ঈমান আনলেন তাদেরকেও সাহায্য দিলেন, যারা ঈমান আনে নাই বরং মিথ্যা কথা নিয়ে আসছিল তারপরেও নবীজির মুআজিজা মোবারক দেখার পরেও যারা ঈমান আনে নাই আমার দয়াল নবীজি তাদেরকেও সাহায্য দিলেন। দেওয়ার পর আমার রব্বুল আলামিন কয় নবী গো, ও নবী, যারা ঈমান আনলো না কিন্তু মিথ্যা কথা আপনার সামনে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য শিক্ষা গ্রহণ করার জন্য তাদেরকে আপনি একটু ওয়াজ কইরা দেন। রব্বুল আলামিনও কি ওয়াজ করব? আমার আল্লাহ বলেন তাদেরকে বলেন, তারা যেইভাবে কইছে আমান্না আমরা ঈমান আনছি, ঈমান এইটারে কয় না। আল্লাহ গো, ও আল্লাহ, ঈমান কোনটারে কয়? আল্লাহ কয় তা করে ওয়াজ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। খুতবার মধ্যে যে আয়াত পড়ছিলাম এই আয়াতের আলোচনা শেষ। এখন পরের আয়াত ধরছি, যদি আপনারা শুনেন সামনে আগামো, নাইলে বিলা শুয়ে পড়ে দিই। অসুবিধা নাই? কষ্ট হইবে না তো? আচ্ছা, মাঝে মধ্যে অনেকে আচ্ছা হাজতের ব্যাগ হইতে পারে। রাইতো তো কয়টা বাজে? আল্লাহু আকবার, 12টা প্লাস। সুবহানাল্লাহ। কয়টা বাজে মোট টাইম? 12টা 6 মিনিট। আল্লাহ আল্লাহ, হ্যাঁ অনেক রাইত হইছে। আমি আইতে তো দেরি হইছে। কিরমু আমরা তো আর আপনার এলাকা চিনি না, থানার সামনে আইয়া কতক্ষণ বেরিস, কে বেলা যাইব রিসিভ করতো আর খবর নাই। পরে মানুষের জিগে আইতে দেরি হয়ে গেছে, তাহলে আর আগেই ধরতে পারতাম। হেঁটে গেছে ফেরিঘাট, এই কেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আইসি গাড়িতে, এবারে গেছে রকেটে, মোটর সাইকেল। আচ্ছা যাকে আইসেনি, পরে আইসেনি, আয়া ফুসাইছেনি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আয়া বলে ফুসাইছে। নাহলে আল্লাহ লাগে দোয়া করতাম, আল্লাহর সহি সালামতে ফুসাক, জোরে কোনা আমিন। বাবা, কোরআন শরীফ থেকে কথা বলছি শুনে। আমাদের দেশে ওয়াহাবিরা, এই জমাতেরা, তারা তাফসিরুল কোরআনের নাম দিয়া তারা মাহফিল করে। কোরআন শরীফ খুললা কয় কি নবীজি নিজের নামও লিখতে জানতো না, নবীজি একেবারে মূর্খ ছিল, নাউযুবিল্লাহ মিন যালিক, এরকম কথা তারা কয় কোরআন শরীফ খুললা। অথচ এই কোরআন শরীফ কোন মুলবির বাপে আনছে না, আমার নবী আনছে। এই কোরআন শরীফ কে আনছে? যেই কোরআন আমার নবীজি আনছে, সেই কোরআন শরীফ পড়ে কয় কি নবী বেল নিজের নামও লিখতে জানতো না। এটারে কয় কারো ছিল সিন্নি খালি, মোল্লা ছিলি না, ফা দাম দামা। ঠিক কি না বলেন? দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ কয় নবী গো, যারা ঈমান আনলো আর যারা ঈমান আনলো না তাদের জন্য একটু ওয়াজ কইরা দেন। ওয়াজ, যারা নতুন ঈমান আনলো তাদের ঈমান মজবুত হোক, যারা ঈমান আনলো না তাদের একটু আকল হোক, তাদের একটু বুঝ হোক, তাদের একটু জ্ঞান হোক। ঈমান কারা কয়? আল্লাহ কয় হুজুর তাদেরকে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা পৃথিবীর জমিনে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে সুম্মা লাম ইয়ারতাবু, কোন রকমের সন্দেহ ছাড়া, তারাই হলো প্রকৃত ঈমানদার। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনতে হবে। কোন সন্দেহ করা যাবে? সন্দেহ করা যাবে? সন্দেহ করা যাবে? এবারে টুমাই পালাই, ওয়াহাবিগো ঈমান আছে নি? টুমাই পালাই, হ্যাঁ, আমার নবীজির ইলমে গায়েব দিছে কে? আমাগো কোনো সন্দেহ আসেনি? ওয়াহাবিরাও সন্দেহ আসেনি? আহলে হাদিসের সন্দেহ আসেনি? জামাতিগো সন্দেহ আসেনি? এক কথায় সুন্নি ছাড়া বাকি সবার সন্দেহ আসেনি? তাহলে হেরার ঈমান আছে? ঈমান আছে। আল্লাহ কইছে সুম্মা লাম ইয়ারতাবু,
খবরদার, যদি আল্লাহ এবং তার রাসূলের কোনো বিষয়ের উপর তুমি সন্দেহ করো, ঈমান থাকবে। রব্বুল আলামিন আরো কয়, ও জগৎবাসীরা রে, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের যেই যেই পাওয়ার দিছি তার উপর পূর্ণ ঈমান রাখবা। কেননা এগুলো নবীজির পাওয়ার দিছি আমি আল্লাহ, নবীজির কাছে আছে, বিশ্বাস করলে আমি আল্লাহ দিছি তা সত্য প্রমাণিত হয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমানেরই আমার রব্বুল আলামিন বলেন, জগৎবাসীরা রে, তোমরাও যদি প্রকৃত ঈমানদার হতে চাও, ও বাবা আমরা প্রকৃত ঈমানদার হতে চাই কি চাই না? আমাদের ঈমানে কোনো গন্ডগোল রাখতে চাই? জোরে বলেন চাই। পরিষ্কার পবিত্র ঈমানদার হতে চাই কি চাই না? আল্লাহ বলেন যদি হতে চাই, এক নম্বরে আল্লাহ এবং তার রাসূলের উপর কোনো সন্দেহ করা যাবে? কোনো সন্দেহ করা যাবে? এবার বুঝে থাকলে জবাব দেন, আমার নবীজির নূর দিয়া বানাইছে কে? আমার নবীজির ইলমে গায়েব দিছে কে? এত আস্তে নি কে? আমার নবীজির হায়াতুন নবী ঘোষণা দিছে কে? ইন্তেকালের পরেও আমার নবীজি জিন্দা, এই ঘোষণা কার? জিন্দা থাকতে আমার নবীজি আমাদের জন্য যেমন, ইন্তেকাল পর্দা করার পরেও ঠিক একই রকম, এই ঘোষণা কার? তাহলে আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের ক্ষেত্রে আমাদের কোনো সন্দেহ? কোনো সন্দেহ? আমাদের সৃষ্টিকর্তা কে? রিজিক দেয় কে? হায়াত দিয়েছেন কে? মওত দিবেন কে? অসুস্থ হলে সুস্থ করবেন কে? আমাদেরকে এখানে আসার সুযোগ দিবেন কে? এই জান্নাতের মেহমান আমাদেরকে বানাইছেন কে? তাইলে আমাদের এই বিষয়ে কোনো সন্দেহ? কোনো সন্দেহ নাই। এই এলাকার মধ্যে এই কয়জন মানুষ? আরো আছে না? অনেকে আসে নাই। কেউ হয়তো ওয়াহাবি দীক্ষাইয়া নাই, কেউ হয়তো শুয়ে রইছে, ভালো লাগে নাই দীক্ষাইয়া নাই, কেউ হয়তো আইছে কিন্তু দোহানো রুটি চা বিস্কুট খাইতেছে। ঠিক না বাবা? আচ্ছা, এবার দেখেন হেগুলোকে আমরা নিজেরা একটু কম্পেয়ার করি। কম্পেয়ার হাসরের ময়দানে যখন দাঁড়াবো, আমরা রে গুনার কারণে আল্লাহ যদি কয় জায়গা জাহান্নামে, আমরা তো একটু সালাক কমু। আল্লাহ নবীজি কইছে দুনিয়াত কোরআন শরীফ হাদিস শরীফের মজলিস এটা জান্নাতের বাগান। তা আমি তো দুনিয়া তুই জান্নাতের বাগানের মেহমান ছিলাম। সুবহানাল্লাহ। নবীজি কইছে যে একবার জান্নাতে ঢুকবো হে আর কোনোদিন জাহান্নামে যাইতো। আমি তো দুনিয়াতে নই, জান্নাতের বাগানের মেহমান হয়ে আইছি, আমার আজকে আবার জাহান্নামে দিবেন কে রে? সুবহানাল্লাহ। কত ধরনের ফেস দিয়ে আমরা বাচ্চা জামুগা। অন্য কোন নবীরাও আল্লাহর সামনে কথা কইতে পারতো না। সব নবীর স্টপ, চুপ। আয় হায়, ওলি আল্লাহদের, এই আল্লাহর ওলিদের তাবেদারি, আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণ, মহব্বত, তাজিম, তাকরিম কেন করি আমরা? আমার নবীজি একখানা হাদিসে মোবারকের মধ্যে বলেন, হাসরের ময়দানে এই পৃথিবীর মধ্যে আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর ওলি, তাদের জন্য একটা নূরের মিম্বার আল্লাহ উপহার দিবেন। কিসের মিম্বার? নূরের। এই নূরের মিম্বারের উপরে আল্লাহর ওলিরা যখন অবস্থান করবে, আমার নবী বলেন অন্য অন্য নবীরাও তাদের এই মর্যাদা দেখে ঈর্ষা করবে, হায় আল্লাহ, নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইয়া আপনার ওলি হইতাম তবে আজকে এই মর্যাদাটা পাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তারা আফসোস করব, নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইতাম আর ওই উম্মতের মধ্যে যদি ওলি হইতাম তাহলে এই মর্যাদা পাইতাম। হায় আফসোস, তারা আফসোস করবে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের মধ্যে যারা ওলি তাদের এই মর্যাদা হবে। এবার কোন কারো চাচা, কারো মামা, কারো খালু যদি চেয়ারম্যান হয়, এলাকায় তার প্রভাবটা খারাপ না ভালো, কম না বেশি? হেবেট আল্লাহ ডরে কেউ কথা কয়, কথা উস্করে কইও চেয়ারম্যান সাহেবের বাকি না, ঠিক নি বাবা? ঠিক করে কইও। যে মাহফিলে চেয়ারম্যান সাহেবের দাওয়াত দেন অতিথি হিসেবে, চেয়ারম্যান সাহেব যাইতো না পারলে বাগনারে ফাটাই দেয়, বাগনা যাও। বাগনা আইসা কয় আমার মামার পক্ষ থেকে, মামা আসতে পারে নাই, অন্য জায়গায় প্রোগ্রামে গেছে, কাজে ব্যস্ত, মামা আমারে ফাটাইছে। দেখেন চেয়ারম্যান সাহেব নিজের অনুপস্থিতিতে নিজের রিলেটেড আত্মীয় স্বজন এদেরকে দিয়া বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করে। ও মুসলমান, আল্লাহর ওলিদের কদমে চলে আসেন। আল্লাহর ওলিরাও আল্লাহর দরবারে সেদিন কইব আল্লাহ দুনিয়াতে এগুলি আমাকে অফিসে গুরগুর করছে, নবীর প্রেম নবীর মহব্বতের কারণে আপনার কাছ থেকে নাজাত পাওয়ার আশায় আজকে আমার নূরের মিম্বার দিছেন, আল্লাহ গ্রহণ করছি, কিন্তু আমার যে পাগলগুলি আছে এগুলির সুদ্ধা যদি জান্নাত না দেন তো হাসরের ময়দান এই বয়থন সামনের দিকে নিয়েন না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাগল কয় কি রে?
পাগলে কয় কি? জি আল্লাহ। আর 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 আমাগো মুরিদান যেটি আছে, আবার মুরিদান বলতে বাটফার সাটফার না, মুরিদানের ভিতরে নাম বেচ্চা খাওয়ান না কতগুলি বাটফার আছে না, ও নাম বেচ্চা খায় কতগুলি আছে, হেগুলি না। যারা মুরিদ হইছে নিজের জান প্রাণ দিয়া তরিকতের আমল সঠিকভাবে করার চেষ্টা করছে, এগো কথা কইব। আল্লাহ কইবে এটা কও কি? কইবে আল্লাহ আপনার উপরে তো কারো কথা চলতো না, তো আচ্ছা ঠিক আছে, আমার নবীজি যদি কয় আমার মুরিদান টরিদান থুইয়া দিয়ে আমি একলাই জান্নাতে যাইতাম গা, তাইলে আল্লাহ আমি যামু গা, আপনি একটু দয়া করে আমার নবীজির কাছে যাওয়ানোর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কইব নবী গো, ও আমার হাবিব, আপনার উম্মতে পাগলাই কি কয়? আমার নবীকে বললাম আমি দুনিয়াত কই আইছিলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারেস হলো আলেমে দ্বীন, নবীদের ওয়ারেস আলেমরা। আর আলেম হলো তারা যারা এলেমও অর্জন করেছে, ওই এলেম অনুযায়ী কামালিয়ত হাসিল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক কথা ওলি আল্লাহরা। আল্লাহ আমি তো কই আইছি হ্যাঁ করে, তারা নবীদের ওয়ারেস। আল্লাহ কইবা হনে তারে তো নূরের মিম্বর দিছি, ওই তারা কইছে জান্নাতে যাইতে তে যায় না। আমার নবীজি কইবা আল্লাহ কেন যায় না কেন? আল্লাহ কইব আপনার উম্মত জিগার না আমনে কই লেভেলে যাইবো, আয়া কইব কি রে পাগলা কি হইছে? ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ যাইতে কইতেছে, কিন্তু আমার এই পেশোয়ারি দরবারের সঙ্গে সম্পৃক্ত এই কতগুলি পাগল আছে নবী গো, এটি কাঙ্গালের মতো ছায়া রইছে। ইয়া রাসূলুল্লাহ এরা দুনিয়ায় আমার মহব্বত ছাড়ে নাই, আপনি নবীর মহব্বত ছাড়ে নাই, আমার দরবারে আপনি নবীজির মহব্বত পাওয়ার জন্য এরা সব সময় আইছে, যা কইছি তা মানছে, তরিকতের আমল হক কথাগুলি তারা মাইনা নিছে। ইয়া রাসূলুল্লাহ তাগরে থুইয়া কেমনে যাইতাম? আমার নবীকে আল্লাহ আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাবো না, আর আমার উম্মতের মধ্যে যারা ওলি তারাও মুরিদ ছাড়া জান্নাতে যাইব না, আপনি যদি দয়া হয় মুরিদ সহ দেন, আন্নালি দেনই ফালায় থন। সুবহানাল্লাহ। আল্লাহ কইবে হাবিব আপনিও একই কথা কইলেন। আমার নবী কইবে আল্লাহ যদি আপনি দয়া করেন, আপনার বিরুদ্ধে আপিল করার কেউ নাই, আপনার বিরুদ্ধে মামলা করার কেউ নাই, আমার উম্মত গুলি অল্প হায়াত পাইছে, ফিতনা বেশি হইছে, আল্লাহ এরার অভাব অনটন অনেক বেশি ছিল, কিন্তু তবু আমি নবীর ভুলে নাই, সারাদিন কাজ করছে, কষ্ট করছে, যখন শুনছে রাতের বেলায় আমি নবীর প্রেম মহব্বতের মাহফিল হবে, শরীরটা ব্যথায়, শরীরে ব্যথায় টন টন করছে, কিন্তু আল্লাহ ঘরে বিছানায় যায় নাই, প্রেমের মজলিস ওই জান্নাতের বাগানে যায়া আমি নবীর প্রেমের কথা শুনছে, চোখের পানিগুলো ছাড়ছে। আল্লাহ আপনি তার আমলনামায় দেখেন, আল্লাহ এই খাতিরে কি তারে মাফ করে দেওয়া যায় না? সুবহানাল্লাহ। নবী চিনেন বাবা, এই জন্য আমার রব্বুল আলামিন সূরা আল আরাফে বলেন বান্দারারে, ও বান্দারা নবী চিনো, নবী চিনো, নবী চিনো, নবীজি তোমাদের মাথার থেকে বড় বোঝা নামায়া দিছে, নবীজি তোমাদের গলা থেকে অপমানের তপ্ত নামায়া দিছে। ইয়া রাসূলুল্লাহ আমাদের মাথার থেকে বোঝা কেমনে নামাইছেন? রব্বুল আলামিনের হাবিব দয়াল নবীজি কয় সাবিরা রে, ও সাবিরা, বনি ইসরাইলের জামানায় মানুষের উপর, মানুষের শরীরের মধ্যে যখন নাপাকি লাগতো, শরীরের গোশত কাইটা ফালাইয়া দেওয়া লাগতো, ধৌত করলে পবিত্র হইতো না। বনি ইসরাইলের জামানায় মানুষের কাপড়ের মধ্যে নাপাকি লাগলে আমার নবী বলেন এই নাপাকি ধৌত করলে পবিত্র হইতো না, কাপড় কাইটা ফালাইয়া দেওয়া লাগতো। ও সাবিরা, এমন শরীয়ত যদি তোমাদের উপর আল্লাহ বিধান নাজিল করত, তোমাদের জন্য শরীয়ত পালন করা সব থেকে বড় বোঝা হয়ে যাইত। আমি নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে আরজি দিলাম, রব্বুল আলামিন ও আমার আল্লাহ, আমার উম্মতের এত কঠিন শরীয়ত আল্লাহ সহজ করে দেন। আল্লাহ বলেন হুজুর কি করব? নবী কয় আল্লাহ আমার উম্মতের কাপড়ে নাপাকি লাগলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পবিত্র পানি দিয়ে 3 বার ধৌত করলে আমার উম্মতের কাপড় পবিত্র কইরা দিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয় নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আপনার দরখাস্ত আমি আল্লাহর দরবারে মঞ্জুর করলাম, কিন্তু শরীরের নাপাকি কি করবেন গো নবী? আমার নবী কয় আল্লাহ
আমি তো কাপড়েরটা দরখাস্ত দিলাম, আপনি কবুল করলেন, শরীরেরটা আপনি আল্লাহর পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে সিদ্ধান্তের আশায় রইলাম। আল্লাহ কয়, নবী গো, আপনার উম্মতের কইেন, শরীরে যখন নাপাকি লাগবে, গোসল যখন ফরজ হবে, আপনার উম্মত গোসল করার সময় আগে যেন ভালো করে মুখে পানি দিয়ে গড় গড়া কুলি করে নেয়, আর আপনার উম্মত যেন নাকের ভিতরে ভালো মতো পানি দিয়া নাক পরিষ্কার করে নেয়, আর 3 নম্বরে আপনার উম্মত যেন গোটা শরীর সুন্দর করে ধৌত করে। শরীর কাটা লাগবো না, আপনি নবীর খাতিরে আমি আল্লাহ তাদের নাপাক বডি পবিত্র কইরা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী চিনো রে মুসলমান, নবী চিনো, ও মুসলমান, নবী চিনো। আল্লাহ কয়, নবী তোমাদের মাথার থেকে বড় বোঝা নামাইছে। কত বড় বোঝা? আমাদের শরীরে কত নাপাকি লাগে, হায় হায়, নাপাকি লাগলেই গোশত কাটা লাগতো, এটার থেকে আমার নবী আমাদেরকে বাঁচাইয়া দিচ্ছেন আল্লাহর কাছে আরজি কইরা। এই জন্য আল্লাহ কয়, নবী তোমাদের মাথার বড় বোঝা নামাইছে। 2 নম্বরে আল্লাহ কয়, নবী তোমাদের গলা শৃঙ্খল নামাইয়া দিছে, শৃঙ্খল, গলার মধ্যে লানতের তক্তা, অপমানের তক্তা, অপমানের সাইনবোর্ড নামাইয়া দিছে। সাহাবীরা কয়, হুজুর এইটা কেমন? আমার নবীজি কয়, শোনো, বনি ইসরাইলের জামানায় মানুষ সারাদিন যা পাপ করত, রাতে দরজা বন্ধ করে ঘুমাইতে গেলে দরজার উপরে অটোমেটিক তার গতকালকে সারাদিন যা পাপ করছে সব পাপের কথা আল্লাহর কুদরতে লেখা হইয়া যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যা পাপ করছে কালকা এটি সব দরজার মধ্যে লেখা উঠতে যাইত। আমরা সময় যদি এই শরীয়ত থাকতো, গড় ঘুমাইলে তাও দরজার বাইরে দিয়া, ভিতরে দিয়া না। হায় হায়, আশেপাশের মানুষ আইয়া দেখলে কইতো, ও তুমি এই নি, তুমি হুজুর হইছো। যদি এমন হইতো আমরা মুখ দেখাইতে পারতাম, কোন আমরা মুখ দেখাইতে পারতাম? একটা মিথ্যা কথা কইলেও লেখা উঠতে যাইত, আর একজনের ঠগানি, ওজনে কম দেওন, সব লেখা উঠতে যাইত। হায় হায়। নবী আমার রাহমাতুল লিল আলামিন কই, আল্লাহ গো, আমার উম্মতের জন্য যদি এমন শরীয়ত থাকে, এমন বিধান থাকে গো আল্লাহ, আমার উম্মত বিপদে পড়ে যাবে, সমাজে বসবাস করতে পারবো না, কেউ কাউরে মুখ দেখাইতে পারবো না, আমার উম্মত দুঃখে কষ্টে আত্মহত্যা করতে যাবে। আল্লাহ সূরা নিসার 29 নম্বর আয়াত নাজিল কইরা কয়, নবী গো, আত্মহত্যা আমি আল্লাহ চিরতরে হারাম করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক মৌলবী বেরিয়েছে নতুন করে, এত মৌলবী না, হ্যাঁ তো হয়েছে ভার্সিটির মাল, হ্যাঁ নতুন ভার্সিটির মাল, পুরান ভার্সিটির মাল তো আমির হামজা, এত নতুন ভার্সিটির মাল, এত মাদ্রাসার বারিন্দা তো যায় নাই, এত দর্শনের ছাত্র, ভার্সিটির ছেলে আবু তোহা মোহাম্মদ আদনান, হেতে কইছে আমার নবী বেলে ওহি নবীর কাছে যে আসতো, এই ওহির ভার সইতে না পাইরা নবী বেলে পাগল হইয়া যাইত। নবীজি বেলে কয়েকবার আত্মহত্যা করারও চেষ্টা করছে, অথচ আত্মহত্যার বিরুদ্ধে সূরা নিসার 29 নম্বর আয়াতে নিষেধাজ্ঞা এবং হারাম ফতোয়া দিয়েছেন কে? নিষেধাজ্ঞা জারি করছে কে? যে নবীর কাছে আত্মহত্যার বিরুদ্ধে আল্লাহ হুকুম জারি করে, ওই নবী কি কোনোদিন আত্মহত্যার চেষ্টা করতে পারে? নবী আত্মহত্যা করবো কিত্তরে বাদাইমান? নবী কি তোর মতো ছেঁকা খাইছে? এই ফাজিল, যে রব সব বানাইছে ওই রব আমার নবীর পক্ষে, আর কি লাগে? আরে আর কি লাগে? আল্লাহ নবী যদি কয়, হুজুর আপনি বেশি কান দেন, কি লিখে? হুজুর অভাবে, আমরা খানা রিজিকে কষ্টের লিগা যান, আজকের থেকে উহুদের পাহাড়টা স্বর্ণ বানায়া দিমু, আপনি নবীর ফিসি ফিসি এটা ঘুরবো। জোরে কয় না? উহুদের পাহাড় কত বড় জানেননি? খালি লম্বা 11 কিলোমিটার। সুবহানাল্লাহ কোন, খালি লম্বা 11 কিলোমিটার। ওই উহুদের পাহাড়টা আল্লাহ কয় স্বর্ণ বানায় দিমু, হুজুর আপনি যেন যাইবেন এটা আপনার ফিসি ফিসে যাইবো। নবী কয়, আল্লাহ সত্যি দিবেন? আল্লাহ বলে, হ্যাঁ দিব ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আপনি চান আমি দিচ্ছি। আমার নবী কয়, আল্লাহ আপনি যে দিবেন কইছেন আমি পাইছি, এই উহুদের পাহাড়টা স্বর্ণ আমি আপনার কুদরতের দরবারে আমার উম্মতের নামে সদকা দান হিসেবে দান করে দিলাম। আপনি কি দিবেন? মসজিদের লেগে, মাদ্রাসার লেগে আপনি কি দিবেন? নবীজি 11 কিলোমিটার লম্বা স্বর্ণের পাহাড় আপনার জন্য 1450 বছর আগে দিয়ে গেছে। আল্লাহু আকবার। আপনি কি দিবেন? ওই নবীর আগমনে আমরা একটু আনন্দ করি, নবীজি আসছেন, আমরা একটু খবর আকাশ বাতাস মুখরিত করে জানাই। অনেকের এটা সহ্য হয় না। কেন রে ভাই? কেন রে ভাই? এ বেটা কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী পালন করার উদ্দেশ্যে
মাননীয় প্রধানমন্ত্রী শত শত কোটি টাকা খরচ করছে, তুমি নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে ফতুয়া দাও, তো মিলাদে বঙ্গবন্ধুর বিরুদ্ধে দিয়ে ফতুয়া দিলা না? কারণ নবীর বিরুদ্ধে ফতুয়া দিয়া দাও, তুমি বাচ্চা যাইতে পারো, কারণ যারা নবীর প্রেমিক তারা নবীর আদর্শে আদর্শবান, বেঈমানেরও তারা নিরাপত্তা দেয়। আর যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কইতি তাহলে ফাঁসার চামড়া উড়াইয়া তোর কপালও লাগাইয়া দিল। দেখছো নি? জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা মারহাবা কান মারহাবা। ওয়াহাবিরার লাগে আমার বড় আফসোস লাগে, এই পাগলায় বুঝছে নবীর প্রেম, হেতে বুঝলো না। এই জন্য একটা গানে কইছে, ওরে পাগল মরলে বাতি জ্বলে, ওয়াহাবি মরলে জ্বলে না, ওরে ওয়াহাবি মরলে জ্বলে না। এই পাগলে নবী সিনে, পাগলা মোল্লা সিনে না। ঠিক কিনা বলেন? হায় মুসলমান, যে কথাটা বলতেছিলাম বাজান, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী কয় আল্লাহ গো, আমার উম্মত রাতে ঘুমাইলে যদি দরজার উপরে তার পাপের কথা লেখা উঠে যায়, আমার উম্মত ম্যাক্সিমাম আত্মহত্যা করা লাগবে, সমাজের কারো কাছে মুখ দেখাইতে পারতো না। কেননা আমাদের সমাজে আমার যুবক ভাইয়েরা বিয়ে করণে 2-3 বছর গেলে অনেক সময় মোবাইলে অনেকের মিস কল ব্যাক করে রাইতে 2 ঘন্টা কথা কয়, আছে নিও। যদি দরজাত লেখা উঠতে যাইতো, সকালে বউ ফিসাটা বাইরে তুই বাপের বাড়ি যাইতো কা, ঠিক নেই? সোরা আমি তোর লেগে কষ্ট করে জীবন শেষ, রাইতে 2টা বাজে তুমি দোকানতে বাসা তাইও, বাজারতে ঘরে আইও, আমি তোমার তরকারি গরম করে খাওয়াই, আর তুমি রাইতে 12টাতে 2টা পর্যন্ত আরেক বেডির লগে অলপ করিস। আর হইলো বেডি গেছে আইন, হন সরকারের আইন, কিলো দিব, মামলাও দিব, জেল খাটবা ফাও। ঠিক কিনা বলেন? এক ভুয়া মামলা দিয়ে আমার 16 দিন আটকে লেগেছে, যেটার কোনো ভিত্তি নাই। ভুয়া একটা মামলা দিয়ে আমার 16 দিন আটকে লেগেছে। আমি তো মৌলবী সাহেব, আমি তো সরাসরি মানুষ, আপনারাও কিন্তু এই ফান্দে পড়লে বিপদ আছে বাজার, খবরদার। আর যাই করেন পৃথিবীতে যদি কেউ রে না ডরান, কিন্তু বউরে ডরাইয়েন। হেরা হন ফর্মে আছে, ফর্মে হেরার ক্ষমতা আছে। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাও কইছিল বলে, আমি পৃথিবীর বউকে ছাড়া কাউকে ভয় পাই না। এইটা সাক্ষাৎকার দিয়েছে সাংবাদিকের, বউকে ছাড়া কাউকে ভয় পাই না। এই আপনারাও কিন্তু ডরাইয়েন, কারণ ওই একটা গান আছে বলে, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। কথাটা কিন্তু একটা মিশা না, আচ্ছাই সত্যি কথাই, বুঝছেন নি? আমার মা বোনেরা গো, আমার আম্মা জানেরা, আপনাদের প্রতি অনুরোধ, মা স্বামীদের প্রতি একটু সদয় হইয়েন, বিনয়ী হইয়েন। মা, আপনি স্বামীর প্রতি কঠোর হইলে দুনিয়ার আদালতে আপনি কিছু সুযোগ সুবিধা পাইবেন, কিন্তু আল্লাহর আদালতে ধরা খাইয়া যাইবেন। মা, অন্যায় কারো উপর করা ইসলাম সাপোর্ট করে না। আপনার স্বামী যদি আপনার উপর অন্যায় করেও একটু ধৈর্য ধরেন, সহ্য করেন, আল্লাহর কাছে কইেন, আল্লাহ তেজেন আমার উপরে অন্যায়টি করে, আপনি দেখেননি। থানার যাইয়েন না, কোর্টে যাইয়েন না, নামাজ পড়া যায়, নামাজও বইয়া জাগা মতন মামলা করে দিবেন। যদি অত্যাচার করে জাগা মতন মামলা করে দিবেন। আর আল্লাহর দরবারে যদি বিচার দেন, মা দুনিয়া তো বিচার পাইবেন, আখিরাত তো বিচার পাইবেন, 2 জায়গা পাইবেন। এই জন্য মা, কিন্তু দুনিয়ার হয়রানি করেন না, এতে করে মানুষের অনেক ক্ষতি হয়। একটা মানুষের বিরুদ্ধে যদি মামলা হয়, মামলায় জেল, যে ব্যক্তির জেল নেয় সে তো খাটে না, জেল খাটে পরিবারের লোকেরা। বাইরে যারা আছে হেরার অবস্থা শেষ, হেতে তো জেল 3 বেলা খানা পায়, ওই হেতে 3 বেলা খানা পায়, কত আরামসে থাকে। আরো হেবেটা জানি কিছু না হয়, শত শত পুলিশ তারে গার্ড দেয়, কিছু হইতে পারবো না। আর যদি খালি একটু বেশি করে হাসি দিয়েছেন, বেশি খারাপ লাগছে, যদি কইছেন বলে আমার অসুস্থ, লগে লগে 3 জনে ধরে লয়ে যাবো হাসপাতাল, ওখানে ভিতরেই হসপিটাল আছে। কিন্তু মা, কাউকে এরকম করবেন না। আমার মায়েরা, আপনারা বিনয়ী হবেন। আর আমার ভাইয়েরা, আপনারা যারা আছেন, বিবির প্রতি বিনয়ী হইেন, বিবিরে কষ্ট দিয়েন না। বিবি কি কষ্ট দেওয়ার জিনিস বানাইছে বাম পাজরের হাড্ডি দিয়া, কি লিখে জানেন? শৈল্য কি হাড্ডির অভাব আছে? কথা কয় না, শৈল্য হাড্ডির অভাব আছে নি? বাম পাজরের হাড্ডি দিয়ে আল্লাহ বানাইছে, কি লিখে জানেননি? এটা ভালোবাসবি, এটা ভালোবাসার জিনিস, এটা ঝগড়া করার জিনিস না, এটা ভালোবাসবা, এটা দূরে রাখবা, প্রেম দিবা, ভালোবাসা দিবা। যদি আপনি তারে তার মন মতন ভালোবাসা দিতেন পারেন, 7টা খুনও তারা দিয়া করাইতে পারবেন, একবারও না কইতো না। ঠিক নেই? এই হইলো মহিলা, এই হইলো মেয়ে লোক, এই হইলো
মা, মায়ের জাতি এমনই, আপনি তারা ভালোবাসা দিবেন, হ্যাঁ নিজের জীবনটা আপনার লেগে দিয়ে নেবেন। এই আজকে রাইতে বাইর যাওয়ানোর সময় হেন সিদ্ধ ডিম ফাইলে 2টা লয়ে যান কোমর করে, বুঝছেন? লুঙ্গি যারা ফিনছেন, লুঙ্গি 2 ফোল্ড এন বাজার মধ্যে ফোল্ডি দিয়ে লয়ে যাই, বাইদ গিয়া কইেন বলে নকশবন্দি হুজুর ওয়াজ করছে, আসলে এতদিন তো বুঝছি না তোমার কত মহত্ব, তোমার কত মর্যাদা, আজকে বুঝছা ডিম লইছিলাম খাইতাম, তোমার কথা মনে পড়ছে, খাই নাই লই আইছি, নাও 2টা ডিম ওই তুমি খাও। আমার মা বোনেরা দেখতেছেনি? হ্যাঁ, তবে এই ফর্মুলা আগামী 20-25 দিনের ভিতরে অ্যাপ্লাই করেন না, তাহলে ধরা খাইবেন। 20-25 দিন পরে এটা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আস্তে আস্তে রইয়া সইয়া, নাহলে আজকে গিয়া নগদ যদি করেন বেডিও দেখবেন কবে হ্যাঁ বুঝছি, তারা আবার বুঝে বালা। তো বেলা এই যে 2টা ডিম লইছিলাম খাওয়ানোর লেগে, কিন্তু খাইছি না, তোমার কথা মনে পড়ছে, নাও তুমি খাও 2টা ডিম। আপনি দেখবেন যদি তারা একটু মহব্বত দিয়া দিতে পারেন, তাহলে সে 2টা ডিমই আপনারা খাওয়ানোর চেষ্টা করবো, বরং আপনার না খাইলে জোর করে তারা খাওয়াইলে 8 গান খাওয়াইতে পারবেন। 8 গান খাইয়া কবে আমার বমি আই, আমি খাইতাম না, তুমি খাইলাম। শুধু তো তা না, এই 8 গান ডিম খাইয়া সারা রাত ফাও টিপবো, একবারও কইতো না আমার ঘুমাই, ঠিক না? মহব্বত প্রেম দিবেন, ঝগড়া করবেন না। মুসলমান যে কথা বলতেছিলাম, আমার নবী কয় আল্লাহ যদি আমার উম্মতের কি আপনাকে কষ্ট লাগতেছে না, শেষই কইরা দিই। হ্যাঁ, কথাটা কইয়া লই নাকি? দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন কয় নবী, ও রব্বুল আলামিন, আমার উম্মতের গুনাহ যদি দরজায় লেখা উঠে, আমার উম্মত সমাজে মুখ দেখাইতে পারবো না। আল্লাহ কয় কি করতাম? তারা যদি পাপ করে, তারা যদি গুনাহ করে, কি করব আমি, কি করব? আমার রব্বুল আলামিন নেরে আমার দয়াল নবীজি কয় আল্লাহ আমার উম্মতের গুনাহগুলো আমি নবীর দরবারে দিয়া দিয়েন। সুবহানাল্লাহ, আল্লাহ দরজা দিয়েন না, আমার কাছে দিয়েন। আল্লাহকে হুজুর আপনার কাছে দিলে কি করবেন? আমার নবীজি বলেন আল্লাহ আমার উম্মত যদি বেশি গুনাহ করে, সেই গুনাহ যদি আমলনামায় উঠে, আমার কাছে আসলে আমি নিজে আপনার কাছে আমার উম্মতের জন্য তওবা করব। এত বড় অপমানের বোঝা গলার থেকে আমার নবীজি আমাদের জন্য নামাইছে। শুধু তাই না, আমরা কবিরা গুনাহ করিনি, কথা কয় না, আপনাকে কষ্ট হইতেছে আমি বুঝছি, আমরা কবিরা গুনাহ করিনি। কবিরা গুনাহ থেকে মাফ পাওয়ার ঔষধ কি? তওবাতুন নাসুহা, খাস তওবা করতে হবে, একদম খাস তওবা করতে হবে। দেন আমার কাছেই দেন, এত কষ্ট করে হগল তুমি। হ্যাঁ যাচ্ছি, যারা যাওন না তারা যাবো, যারা দেউন না তারা ঠিকই থাক, যাইতো না। কারণ প্রেম বুঝুন না মানুষ, পরিমাণে বেশি না, সংখ্যায় কম, ঠিক কিনা কর? তো নবীজি রহমাতুল লিল আলামিন আমাদের জন্য কত বড় ইহসান করলেন দেখেন। আল্লাহ কে বান্দা তোমরা যে তওবা করো, গুনাহ করার পরে তওবা করার সুযোগ দিছি। নবী বলেন বনি ইসরাইলের জামানায় যে কবিরা গুনাহ করত তার তওবা ছিল নিজেকে নিজে হত্যা করা। আমাদের তওবার ফর্মুলা কি? একজন আল্লাহর ওলির কাছে যাই, হুজুর আমার তওবা করায়া দেন, হুজুর তওবা করায়া দেয়। আমরা নিজেরাও খাস করে আল্লাহর দরবারে যদি আত্মসমর্পণ করি, আল্লাহ যেই গুনাহটা করছে এটা আর বাকি জীবনে করব না, কাইন্দা যদি কই, 2 চোখের পানি ছেড়ে যদি কই আল্লাহ মাফ করে দেন। যদি আপনি সত্যি সত্যি ভবিষ্যতে আর কোনোদিন এই গুনাহ করার খেয়াল আপনার অন্তরে না থাকে, তাইলে আল্লাহ আপনারে মাফ করে দিব। সুবহান। কিন্তু বনি ইসরাইলের জামানায় নিজে শেষ করে দেওয়া লাগছে। এটাই তওবা, যে তুমি তওবা করতে চাও নিজেকে নিজে শেষ করে দাও। তাইলে এই নিজের আত্মহত্যার থেকে আমাদেরকে বাঁচাইছেন আমার দয়াল নবীজি, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কয় তারাই হলেন ঈমানদার যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, কোন রকম সন্দেহ করে না। এরপরে আমার রব্বুল আলামিন কয় ওয়াজাহাদু, আর যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য জিহাদ করে। আপনারা জিহাদ করতে রাজি আছেননি না? দুর্বল জিহাদ করতে রাজি আছেননি? সবাই জিহাদ করতে রাজি আছেননি? জিহাদ করার জন্য কিছু জিনিস লাগবো, আল্লাহ চাইবো, আপনারা দিবেননি। কে চাইবো? কথা কন, কে চাইবো? আল্লাহ চাইবো, আপনারা দিবেন? প্রমাণ দিতে হইব। রব্বুল আলামিন কয়
ও দয়াল নবীজি জগৎবাসীরে বলেন তারা যদি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চায় বিআমওয়ালিহিম তাদের মাল তাদের সম্পদ আমি আল্লাহর ওয়াস্তে তাদেরকে দান করতে হবে ওয়া আনফুসিহিম এবং যদি তাদের জানের প্রয়োজন হয় আমি আল্লাহর রাস্তায় তাদের জান দিতে হবে ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় তাদের জান আমি আল্লাহর রাস্তায় তাদের মাল দান করে দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা আমরা ওই জিহাদে অংশগ্রহণ করতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না তাহলে এখন আমরা কোরআনুল কারীমের হুকুমের উপর আমল করব রাজি আছেন কথা কেন রাজি আছেন নি আপনাকে কষ্ট হইতেছে আমি জানি আপনাকে মজা লাগলো যদি আমিও কইতাম ওরে প্রেম বিষে ধরছে গো যাহারে ওরে কি করিব যায় তারে রে বিষে পরাণ যায় ওরে প্রেম বিষে পরাণ যায় রে সব কিছুর ট্রেনিং আছে সব কিছুরই ট্রেনিং আছে কিন্তু সময় মতন অ্যাপ্লাই করুন একটু ধৈর্য ধরেন সবর করেন বাবা আল্লাহ হুকুম দিছে আমরা সত্যিকারের ইমানদার হইলে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য জানও দিতে হইব মালও দিতে হইব কেমন সবচেয়ে বড় জিহাদ হইল নফসের সঙ্গে জিহাদ এটার অনেক দীর্ঘ কথা আছে যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে যায় যুদ্ধ করে এটা হলো জিহাদে আসগর ছোট জিহাদ আর নিজের নফসের সাথে যুদ্ধ করে এটা হলো জিহাদে আকবর বড় জিহাদ এবার বলেন তো বড় জিহাদে আপনারা ঠকতে চান না জিততে চান ঠকতে চাই না জিততে চাই তাহলে এখন প্রমাণ হইব এই মাদ্রাসার একতলা ছাদ হইছে এই ছাদের যত সিমেন্ট লাগছে এই সমস্ত সিমেন্ট দিছে কে জানো নাম এখানে নাম আছে না কি আজিজুর রহমান সাহেব হ্যাঁ আমার ভাইয়ের নাম কি মোহাম্মদ জামাল ও না না এখানে না তো সহ সব পাইছি পাইছি মায়ের দোয়া জুয়েলার্স আশরাফবাদের স্বত্বাধিকারী মালিক জনাব মোহাম্মদ জামাল উদ্দিন ভাই তিনি এই একতলা করার জন্য 450 ব্যাগ সিমেন্ট লাগছে উনি সব দিছে এই মাদ্রাসা 5 তলা ফাউন্ডেশন আমার ভাই উপস্থিত আছে তিনি ওয়াদা করছেন আল্লাহ যদি তার হায়াতে বাঁচায় এই 5 তলা কমপ্লিট হওয়া পর্যন্ত ছাদের মধ্যে যত সিমেন্ট লাগবে অর্থাৎ একতলায় 400 বস্তা গেছে আরো রয়েছে 4 তলা তাহলে 4 চারা 1600 বস্তা সিমেন্ট আরো লাগবে আমার ভাই কইছে 1 বছরের করতে 1 বছরই দিব জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে ছাদ দ হয়েই গেল না খালি বেড়াড়ে দিয়ে লইলি হয় এই জায়গায় একটা সুন্নি প্রতিষ্ঠান বড় আনন্দ লাগলো এখানে মাদ্রাসায় 100-এর উপরে ছাত্র আছে 5 জন শিক্ষক আছেন এই একটা সুন্নি মাদ্রাসা সুন্নি প্রতিষ্ঠান আলিম গড়ার কারিগর কারখানা এই এলাকায় থাকাতে আপনাদের কি সৌভাগ্য না দুর্ভাগ্য এর থেকে বড় সৌভাগ্য আর নাই রে বাবা একজন আল্লাহর ওলির কদম পড়ছেন একজন আল্লাহর ওলি তার তত্ত্বাবধানে এই আল্লাহর রসুলের প্রেমের বাগান সাজায় দিয়ে গেছেন এখন এটা ধরে রাখার দায়িত্ব আপনাদের বাবা আপনারা সবার মধ্য থেকে আমি কি পরিমাণ তা বলবো না আপনাদের মধ্য থেকে এই যে একতলা তো হইছে ওয়ার্ল্ডই রইছে আমার ইট দেন ইট 1000 ইটের দাম 10,000 বা 12,000 টাকা 10,000 আপনারা আমারে 500 করে ইট দেন এখনই দেওয়া লাগবে এমন না আপনি 1 মাস পরে দেন 2 মাস পরে দেন সমস্যা নাই 100 ইট দেন বা 200 বা 300 মানে যার তৌফিকে যা কুলায় 100 ইটের দাম হবে 1000 টাকা নাকি 100 ইটের দাম 1000 500 ইটের দাম 5000 1000 ইটের দাম 10,000 টাকা এবার আপনাদের কাছে আপনারা বলেন আমি গুনাহগার আপনাদের জন্য দোয়া করব আমারে আল্লাহ আলহামদুলিল্লাহ যেটুকু আমি যোগ্য নই সেটুকু আল্লাহ কবুল করছেন আমি প্রতিদিন মুসাফির থাকি পরশুদিন শোনানোর জন্য না বোঝার জন্য বলছি পরশুদিন সিরাজগঞ্জ মাহফিল করছি আল্লাহ রহমতে সেখান থেকে আইসা কালকে নরসিংদী করছি আজকে আপনাদের এখানে করলাম কালকের থেকে আবার কই করবো এটা আর কমো না কারণ আমাকে বক্তাদের মধ্যে একটা ট্রেডিশন হয়ে গেছে খালি নিজে কই আইছিল কইতে না আইছে আর কই যাইবো এটা কই যাই আধা ঘন্টা পার করে দেয় এরকম বক্তাও আমরা সমাজে আছে না আবার একবার দেখছি মুনাজাতের ভিতরে কান দেয় আর কয় আল্লাহ তুমি এই মাসে আমার কয়বার বিমানও উঠাইছ ও আজরে মুনাজাত বলে
এটা কনের কথা কন এবারে মনে যেত কয় বলে এবারে বলে কয়বার বলে আল্লাহ বিমানে উঠেছে। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে আমি এটা কেন বললাম, আমি সামনের কথা বললাম না, পিছনের কথা বললাম, 2-3 দিনের কথা বললাম। তা আমি প্রতিদিন মুসাফির থাকি, আমি গুনাহগার প্রিয় নবীজির গোলামের জন্য আমার জীবন দিতে প্রস্তুত, এনি টাইম, এনি প্লেস, এনি হাউ, যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো প্রয়োজনে আমি আমার প্রিয় নবীজির মহব্বতের জন্য, গোলামের জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারবো। আমি প্রতিদিন বাড়ির থেকে নিয়ত করে বাইরে, এটা জীবনের শেষ মাহফিল। যদি কোথাও আক্রমণের শিকার হয়ে যদি শহীদ হয়ে যাইতে হয় নুরুল ইসলাম ফারুকী হুজুরের মতো, শহীদ হয়ে যাবো, কিন্তু নবীর প্রেম ছাড় দিব, নবীর মহব্বত ছাড়বো না। তো এই মাদ্রাসার জন্য আজকে যারা যারা ওয়াদা করবেন, আমি আগে তাদের জন্য একটা ওয়াদা করি, যদি মদিনার কামলিওয়ালা নবীজির শাফাআত হাসরের ময়দানে আমি অধম, আমি গুনাহগার পেয়ে যাই, তাইলে আমি ওয়াদা দিচ্ছি যারা যারা স্পেশালি মাদ্রাসার জন্য ইট দিবেন, এই নবীজির হুজরা, নবীজির ঘর, জান্নাতের বাগান, আলেম গড়ার প্রতিষ্ঠান তৈরি করার জন্য যারা সাহায্য করবেন, আমি আমার দয়াল নবীজির দরবারে আপনাদের নামগুলো উল্লেখ করে নবীজির কাছে আপনাদের জন্য সাহায্য চাইব, শাফাআত চাইব নবীজির।